স্যার আপনি আগের দিনকে যেটা দেখাচ্ছেন সেটা আমার কোড করা আছে, আপনি ফেলে দেখাচ্ছিলেন, ঠিক আছে? হুম এবার যদি ভেবে আমার কাছে কোডটা করা নেই, এটা এবার আমার কাছে কোড করা ছিল বলে আপনি প্লেস করছিলেন। হুম হ্যাঁ, হুম তো এবারে আপনি বলছিলেন যে কোড করা না থাকলেও ডাইরেক্ট যে ছবিটা আমি চাইছি সেই ছবিটা দেখে দেখে আমি ডাইরেক্ট করতে পারবো, কোড করতে লাগবে না, হুম সেটাও হবে, তাই হুম তো? হুম এবারে আপনাকে আমি একটা যদি পাঠাই, একটা আমি লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে? দাঁড়ান। ওর যে মাথাটুকু, দাঁড়ান, আমাকে শেয়ারটা ভুলে গেছে, বুঝতে পারছি। আড়াতাইতেই দিয়েছি, দাঁড়া, আড়াতাই। হুম, আপনাকে আমি আড়াতাইতেই দিয়েছি। এইখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথমত কোড ছাড়া, মিনিমাম কোড, মানে কোড ছাড়া পুরোপুরি বলবো না, মিনিমাম কোডে যতটা কাজ করা যায় সেইভাবে কাজটা আগে করো। তারপরে কোডের ব্যাপারটা তো আসবেই, সেটা যাচ্ছে না, কিন্তু কোড ছাড়া কাজ করতে পারলে অনেকটা কাজ হয়ে যায়, সেই কারণেই এইভাবে হ্যাঁ, দেখানো। আপনি কোড দিয়ে দেখিয়েছিলেন আগের দিন অব্দি, ঠিক আছে? তো এবার কোড ছাড়া যখন বলছি, দুটো করতে পারেন, হয় যেটা বিজনেস যেটা দেখালেন ওটাই আমাকে কোড ছাড়া করে দেখাতে পারেন, বা আমি আপনাকে একটা ফিগমাতে লিঙ্ক দিয়েছি, শুধু ওই মাথাটুকু যদি কোড ছাড়া দেখান তাহলে সেটি মানে ব্যাপারটা বুঝতে পারবো। তা আমি যেটা করেছি সেটা কোথায় কোড ইউজ করেছি সেটাও তো প্রায় কোড ছাড়াই। না না, ওটা সিএসএস বসিয়েছেন তো আপনি? গ্রুপ সিএসএস, সিএসএস পুরো বসিয়ে হ্যাঁ দিয়েছেন স্যার তো? সিএসএস তো বসিয়েছি ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে এইগুলো। ওর মাথাটুকু, শুধু মাথাটুকু, মাথাটুকু মানে ওই এটা, এটাকে আমি করব এতে, আপনার ব্লকের ভিতরে শুধু এই কোড ওয়ার্ক, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট, সাইন আপ, লগ ইন, এই মাথাটুকু শুধু কোড ছাড়া আমি কি করে করবো? এবার এইখানে এটাকে যদি কোড ছাড়া যদি তো হয় না, কোড আছে, কিন্তু যে কোডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমি এখানে ইউজ করব টেইলউইন্ড সিএসএস, কারণ টেইলউইন্ড সিএসএস ইউজ করলে আমাদের এই কাজটা অনেকটা ইজি হবে। স্যার 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 বুটস্ট্র্যাপ দিয়ে করার না স্যার, বুটস্ট্র্যাপ দিয়েই চাইছেন, যতগুলো ফ্রিল্যান্সে সবাই বুটস্ট্র্যাপই বলছে। দেখো বুটস্ট্র্যাপ দিয়ে এই যে যে মেনু পার্টের যে কাজগুলো না, এখানে বুটস্ট্র্যাপ লাগালেও, বুটস্ট্র্যাপ যদি লাগাইও ঠিক আছে, তা সত্ত্বেও আমার এখানে কিন্তু আমাদের সিএসএস লিখতে হবে, বিশেষ করে মেনু সেকশনসে। এবার মেনু সেকশনে যদি আমাকে সিএসএস লাগাতে হয়, বুট বুটস্ট্র্যাপের কাজটা হবে যখন কিনা আমরা ক্লাসিক টেমপ্লেটে কাজ করব। যদি বুটস্ট্র্যাপে কাজই করতে হয় তাহলে ক্লাসিক টেমপ্লেটে গিয়ে কাজ করতে হবে। হুম। বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে ক্লাসিক টেমপ্লেটে কাজ করতে হবে, ওটা তে মডার্ন টেমপ্লেটে কাজ হবে না। এখন মডার্ন টাইপের যে টেমপ্লেট প্রসেস, সে যে কোনো জায়গাতেই বলো, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টেই বলো না কেন, সেখানে বুটস্ট্র্যাপ চলে না। এখন কোনো ফ্রেমওয়ার্ক নেই যেখানে বুটস্ট্র্যাপকে সাপোর্ট করছে। হুম, আপনি রেকর্ডিং চালু করেন? আমার রেকর্ডিং চালু আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যে কোনো আচ্ছা ঠিক আছে, তাহলে করুন, টেলমি করুন, কি করুন, ঠিক আছে, করুন, কোনো অসুবিধা নেই। এই এই পার্টগুলো করতে গেলে আমাদের টেলউইন্ডেই করতে হবে। এগুলো টেলউইন্ড ছাড়া অথবা কাস্টম সিএসএস লেখা ছাড়া উপায় নেই। তুমি এগুলোকে কি বুটস্ট্র্যাপে করবে? এই 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 পার্টগুলো বুটস্ট্র্যাপে কতটা ভালো হয়? হ্যাঁ, বুঝতে হয় তো। হয় না আমি বলিনি, কিন্তু টেলউইন্ড সিএসএসে বুটস্ট্র্যাপ তার সাথে কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস লাগাতে হচ্ছে, তো বুটস্ট্র্যাপে তো আমি ফুললি কাস্টম সিএসএস পাচ্ছি। টেলউইন্ড সিএসএস স্যার। টেলউইন্ড সিএসএস তো পুরোটাই আমরা কাস্টম সিএসএস পাচ্ছি। আবার তার সঙ্গে আমাদের যে কম্পোনেন্ট যে ব্যাপারটা সেটাও তো আমি দেখালাম তো ডেজি ইউআই দিয়ে। এবার ঠিক আছে, আমাকে শুধু মাথাটুকু দেখান। এবার মেন হচ্ছে তোমার বুটস্ট্র্যাপ যেটা আছে ওটা হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার, তাছাড়া আর বিশেষ কিছু না। মেন হচ্ছে যখনই কাস্টমাইজ করতে হয়, ওই বুটস্ট্র্যাপ যদিও আমি লাগাই, বুটস্ট্র্যাপ লাগাবার পরও আমি টেলউইন্ড সিএসএস ইউজ করবো, কারণ আমার টেলউইন্ড সিএসএস বেটার লাগে কাজ করতে। হুম। ওকে।
এই থিমের নামটা কি? কোওয়ার্ক কোড ওয়ার্ক। কোটওয়ার্ক। তাহলে ক্রিয়েট ব্ল্যাঙ্ক থিম, যার নাম দিচ্ছি কোটওয়ার্ক। সিওএজি কোড ওয়ার্ক। ঠিক আছে, এটাকে ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েট করার পরে থিমসে কোড ওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে। বা আমি উল্টো দিক দিয়ে ঢুকতে পারতাম, ওর ফোল্ডারে গিয়ে থিম বলে, থিমে গিয়ে কোড ওয়ার্ক বলে একটা থিম বানিয়ে নিয়ে সেটাকে এডিট ওপেন করতে পারতাম, একই তো হতো, তাই না? হ্যাঁ, কী হতো, এখানে আমি প্লাগইনস দিয়ে আমি কোটওয়ার্ক থিমের বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিলাম। এবার তারপরে বাদ বাকি আপনি আমি যে আমার, প্লাগইনসটা ইউজ করছেন ব্লক এডিটর, এটা হচ্ছে যেটা ক্রিয়েট, যেটা এটা হচ্ছে ক্রিয়েট ব্লক এডিটর বলে একটা প্লাগইনস রয়েছে। হ্যাঁ আগের দিন ইনস্টল করেছি আমরা প্লাগইনস। এখানে ক্রিয়েট ব্লক এডিটর বলে প্লাগইনস ইউজ করেছি, যেটা দিয়ে ব্লকের কাজ করছি। তো এখানে ক্রিয়েট ব্লক এডিটর, পডস, এসকে ব্লকস আর উইন্ডপ্রেস, এই চারটে অপশানস রেখেছি। এবার এসকে ব্লকসটা বেটার, আর উইন্ডপ্রেসটা ঠিক আছে, এটাও খারাপ না, তবে উইন্ডপ্রেসের থেকে এসকে ব্লকসটা আমার মনে হচ্ছে অনেকটা বেটার। তো যাই হোক, সেটা যেটাই থাকুক না কেন, অসুবিধা নেই কিছু। এবার ঘটনাটা হচ্ছে আমাদের কাজ করার প্রসেসটাকে আমাদের জানতে হবে। এবার কাজ করার প্রসেসটা হচ্ছে কি, যদি আমাদের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয় তাহলে ডেজি ইউআই, মানে যেটা কিনা তোমার বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা যদি নিয়ে কাজ করতে হয় টেইলউইন্ড সিএসএসের সঙ্গে, তাহলে ডেইজি, DAISY, ডেইজি ইউআই এইটাকে ইউজ করতে পারো, কারণ এখানে কি হচ্ছে রেডিমেড কম্পোনেন্টসগুলো রয়েছে যেটা তোমার বুটস্ট্র্যাপে পাও। বুটস্ট্র্যাপটা যে কারণে ইউজ করতে ভালো লাগে, সেই সেম পারপাসে আমরা এখানে ডেজি ইউআই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার ডেজি ইউআই থেকে এখানে মেন হচ্ছে আমাদের ওপরের যে ওপরের পার্টটা, এটা হচ্ছে মেনু পার্টটা। ঠিক আছে, এবার মেনু পার্টের জন্য আমাদের এবার ডিজাইন রেডি করতে হবে। তো প্রথমত আমরা এখানে যাচ্ছি, এখান থেকে সাইটে যাবো, এডিট সাইটে যাবো। সাইট এডিট অপশানসে যাচ্ছি, গিয়ে প্রথমত আমাদের কিছু বেসিক সেটিংস আমাদের দরকার। বেসিক সেটিংস কীরকম, এই যে ভেতরে যে কন্টেন্টের যে পার্টটা, এইটা আপাতত আমাদের দরকার নেই। লাগবে না, এডিট ঠিক করব। আছে, তো এটা আমি পরে এডিট করব। এখানে ফার্স্ট আমাদের কী হচ্ছে, এর আপারে আমি যে হায়ারকি দেখেছিলাম সেই হায়ারকি অনুযায়ী ফার্স্ট উপরে কী আছে, ইন্ডেক্স আসবে। হোম ডট এইচটিএমএল। আচ্ছা, হোম ডট। ঠিক আছে, হোম ডট এইচটিএমএল আমি দিচ্ছি, দিয়ে এখানে জাস্ট এখানে H1 ট্যাগের মধ্যে না স্যার, হোম ডট এইচটিএমএল এর ছিল, ফ্রন্ট পেজ ছিল তো। হোম ডট এইচটিএমএলও ছিল হয়তো, আমি একবার দেখে নিই। এই ডেভেলপার ডট wordpress.org ব্লক ওয়ার্কে এডিটর। গিয়ে থিমের মধ্যে যাওয়া, থিমসে যাবো। থিমের মধ্যে গিয়ে কোর কনসেপ্ট, নিচে নিচে কোর কনসেপ্ট, কোর থিম কনসেপ্টের মধ্যে স্ট্রাকচার। থিম স্ট্রাকচার, এখানে ফোল্ডার রয়েছে, বাট থিম স্ট্রাকচারের পরে আমাদের একটা চার্ট ছিল যেখানে ফ্রন্ট পেজ হওয়ার আগে ছিল। হ্যাঁ আমাদের থিম হায়ারকি যেটা দরকার, আচ্ছা, আমাদের টেমপ্লেট হায়ারকি দরকার। টেমপ্লেট হায়ারকি, এই যে টেমপ্লেট এই হায়ারকি, যে টেমপ্লেটস। টেমপ্লেটস অ্যান্ড টেমপ্লেট হায়ারকি, এই পার্টটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। কারণ এইটাকে যদি ফলো করে কাজ করতে পারো তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। তো সেই কারণে টেমপ্লেট হায়ারকিকে ওপেন করে আলাদা
পাতে নিয়ে নিলাম। এই দেখো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে এই ঠিক আছে, ফ্রন্ট এখানে পেজ এসটিএমএল। এখানে হ্যাঁ হোম হোম এইচটিএমএল, হোম এইচটিএমএল এর ওপরে আছে ফ্রন্ট পেজ এইচটিএমএল। হোম যখন আমরা করছি এখানে দু রকমের হোম আমরা পাচ্ছি, ব্লক হোম আর হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট পেজ হোম, মানে মানে পেজের হোম আর ব্লগ পোস্টের হোম, দুটো হোমই আমরা হোম ডট এইচটিএমএল দিয়ে পেতে পারি। তো সেই হিসাবে আমাদের এখানে এই টেমপ্লেট হায়ারার্কি অনুযায়ী আমরা যে পেজের ডিজাইনটা এখন আপাতত দিয়েছি সেটা হচ্ছে হোম ডট এইচটিএমএল, যেটা এখানে জাস্ট সেট করে রেখেছি, যার হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার হচ্ছে কি, এবার আমাদের কাজ করতে শুরু করতে হবে। কারণ ফাঁকা করে কেন নিলাম, ফাঁকা করা থাকলে তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, সেই কারণে। এবার আমি ফাঁকা পেজের উপরে কাজ শুরু করব। এটাকে যেটা আছে এর যে ব্লক যেটা রয়েছে HTML ব্লক, এটা আপাতত আমার ডিলিট, কারণ এর উপরে আমি কাজ করছি না। এবার বাদ বাকি এবার আমার কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হেডারের পার্টের কাজ হবে। তো হেডারের পার্টে যদি কাজ হয় তাহলে আমরা এখানে হেডার করতে গেলে এখানে কিছু প্রসেস অ্যাপ্লাই করে কাজ করতে পারি। যেরকম আমরা নর্মাল HTML যদি ইউজ করি তাহলে এখানে কি হচ্ছে, কমন ব্লকস ইউজ করে এখানে আমরা ডিপ ট্যাগ ইউজ করে কাজকর্ম করতে পারি। মানে এখানে মেনলি যেটা দাঁড়াচ্ছে যে এইখানে আমাদের ডিপ ট্যাগ ইউজ হচ্ছে, এবং সেই ডিপ ট্যাগের মধ্যে আমাদের এখানে নর্মাল সমস্ত HTML ট্যাগ এইটা আমি এখানে দেখতে পাচ্ছি, অথবা আমি এখান থেকে ইম্পোর্টের মধ্যে আমি এখানে HTML সেট করতে পারি। তো জেনারেলি কী হচ্ছে, এইখানে কোড লিখবো না মানে এই নয় যে একদম কোড আমার লাগবে না, আমার অবশ্যই কোড লাগবে, কিন্তু সেই কোডটা আমি ডাইরেক্টলি HTML এ লিখে আমাকে এর মধ্যে ইম্পোর্ট করতে হবে। এই যে পার্টটা আমার এটাকে রেডি করতে হবে। এখানে যথারীতি আমার HTML কোডের এগেনস্টে যদি কাজ করতে হয়, এখানে এসকে ব্লকস, টেইলউইন্ড ব্লকস, এসকে ব্লকস আর এখানে ডাব্লিউপি ব্লক, দু রকমের ব্লক রয়েছে। তো আমাদের টেইলউইন্ড CSS থেকে আমার আপাতত দরকার হচ্ছে হেডিংয়ের পার্টটা। তো হেডিংয়ের পার্টের জন্য আমরা এই কোথায় গেল হেডার ট্যাগ, ন্যাববার সেকশনটা কোথায় দেখতে পাচ্ছ? না এখানে তো দেখলাম। আচ্ছা যাই, ড্রপ ডাউন, ড্রাগ, এই জিনিস, এই যে ন্যাববার, এই হচ্ছে কি আমার ন্যাববার সেকশন। এবার ন্যাববার সেকশনে গিয়ে আমরা বিভিন্ন রকম টাইপের ন্যাববার অপশন সেখানে রয়েছে। তো তোমার এখানের সেকশনটা হচ্ছে ডিজাইন অনুযায়ী এটা মাঝখানে রয়েছে, তার মানে আমার এখানে 3 কলাম ডিজাইনটা আমার পক্ষে সুবিধা। এই যে এটা, হ্যাঁ তাহলে এইটাকে আমি তুললাম, তুলে আমি এখানে এই পার্টের মধ্যে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আপাতত এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে সেভ করলাম। সেভ করার পরে আমি এই পেজটার আপাতত আউটপুটটা দেখে নিই কী দাঁড়াচ্ছে। ওকে,
তো এই হচ্ছে আমার আপাতত। আচ্ছা, এবার একটা কথা বলি, ভেবে নিন এই কোডটাকে আমি HTML CSS রেডি করে রেখেছি, ঠিক আছে? হুম। সেক্ষে- সেক্ষেত্রে আমার কোডটা ওখান থেকে কপি করে নিয়ে ইম্পোর্টেড ওইটুকু পার্ট কপি করে নিয়ে এভাবে ইম্পোর্ট করে দিলে আমার হুবহু কোডটা ঢুকে গেল, তাই তো? হ্যাঁ, ঢুকে গেল, কিন্তু সেটাতে জানতে হবে যে টেইলউইন্ড সিএসএস ওর জন্য আমার অ্যাপ্লিকেবল রয়েছে। যদি টেইলউইন্ড সিএসএস অ্যাপ্লিকেবল না থাকতো তাহলে হবে হবে না এই না, আমি জিনিসটা। আমি কাস্টমটা করব, টেলমিন CSS ইউজই করব না। টেইলউইন্ড সিএসএস ইউজ না করলে তাহলে তোমাকে তো এইচটিএমএলটা তো আগে তো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মানে HTML টাকে লিখে নিতে হবে, HTML স্টাইল CSS লিখে নিতে হবে। এইচটিএমএলটা তো লিখে নিতে হবে, এইচটিএমএলটা না লিখলে কাজটা হবেটা কোথা দিয়ে? আমি এই পার্টটা আপাতত হাঁটিয়ে দিলাম। হুম। ওটা ওটা বিজনেস CSS ছিল নাকি? না, ওটা এমনি CSS উইজার্ডে ছিল। উইজার্ডের কিছু নেই, উইজার্ডে সিম্পলি স্পেসেসগুলোকে জিরো করে দেওয়া হয়েছে, আর এইখানে পুরো ডিজাইনটা ছিল। ওটা আমার আগের ডিজাইনটা, তাই তো? হুম। তোমার এই আগের ডিজাইনটা এখানে পুরোপুরি ছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এখন এখানে সমস্ত ডিজাইন নিউট্রালাইজ করতে হবে। এই ওপরে যে হেডারটা রয়েছে এটাকে হাঁটালাম, হাঁটিয়ে এবার এটাকে করলাম। এবার এইখানে জাস্ট এটাকে এইভাবে সেট করলাম, করার পরে এবার হচ্ছে আমার কালার চুজ। কালার কোড বলে দেবো? এই তো কালার কোড, টুল রয়েছে কী করতে, টুল রাখতে হতো কালার কোড ইউজ করার জন্য। এই এখানে এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটার উপরে আমাদের কাজ করতে হবে। তো এই যে সেকশনটা, এই সেকশনে এবার আমরা কালার কোড ইউজ করব। এখানে যে বিজি বেস 24 যেটা রয়েছে এই জায়গাতে বিজি মাইনাস হ্যাশ দিয়ে আমি এটাকে সেট করে দিলাম। দেওয়ার পরে এবার তারপরে হচ্ছে এর ওপরে আমাদের থাকছে হোয়াইট কালার, টেক্সট কালারটা। তো আপাতত আমি এটাকে সেট করলাম, এখানে এটা থাকছে হোয়াইট কালার। তো টেক্সট কালার যেটা হচ্ছে টেক্সট হোয়াইট। তা এখানে টেক্সট হোয়াইট করতে আমার সমস্ত এখানে টেক্সটগুলো হোয়াইটে চলে আসলো। ঠিক আছে, টেক্সট হোয়াইটে আসলো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে তিনটে যে ব্লকস রয়েছে এই তিনটে ব্লকসকে একটা গ্রুপের ভেতরে ফেলতে হবে, এবং অবশ্যই এই গ্রুপের মধ্যে ফেলার পরে আমার এখানে ফ্লেক্স ফ্লেক্স ইউজ করা। তারপরের পার্টটা হচ্ছে আমার জাস্টিফাই,
ফ্লেক্স 1 করে এটাকে স্ট্রেচ আউট করে দিলাম, কিন্তু এবার এইটাকে আমি করছি কি CONTAI CONTAINE আর কন্টেনার রাখলাম, আর তারপরে করছি কি MXUTO অটো। যাতে আমার এটা সেন্ট্রালে শো করে। এই হয়ে গেল আমাদের সেন্ট্রাল ওয়াইজ ব্যাপারটা। এবার তোমার এখানে ফন্ট কি রয়েছে, ফন্ট স্টাইল? ও সেটা তো আপনি ইনস্টল করতে পারবেন কি? কেন করা যাবে না, সবই করা যাবে। গুগল ফন্ট থেকে হলে তো অবশ্যই করা যাবে, গুগল ফন্ট নয় এটা। আর কাস্টম ফন্ট হলে সেটা ফন্ট ফাইল দরকার। কোটওয়ার্ক লেখা রয়েছে জাটসনে, JUDSON, জাটসন। পাবেন কি? আপনি পাবেন না। এখানে ফন্ট অ্যাপ্লাই করা যায়, এই এখানে হচ্ছে এই ট্যাক্সোনমি জায়গাতে আমরা ফন্ট অ্যাপ্লাই অবশ্যই করতে পারবো। ফন্ট অ্যাপ্লাই না করতে পারলে হয় নাকি? অবশ্যই করতে হবে ফন্ট অ্যাপ্লাই। আপনি ওখানে ফ্লেক্স 1 লিখলেন, ওটা টেলভিং সিএসএস লিখলেন না ডেজি ইউআই এর নিজস্ব লিখলেন? কোনটা? এমএক্স অটো তো বুস্টআপেও আছে। কি এগুলো এগুলো হুম এগুলো টেইলউইন্ডের পার্ট। টেইলউইন্ড এটাই আমার চাপ হয়ে যাচ্ছে স্যার, এটা জানেন তো এটা আমি এটা টেলভিং জানি না। টেইলউইন্ড সিএসএসেও যেটা আছে সেটা তোমার বুটস্ট্র্যাপেও আছে, কারণ ফ্লেক্সের পার্টটা এখন বুটস্ট্র্যাপেও আছে, এই ইউটিলিটি ক্লাসগুলো কিছু কিছু, একদম যে পুরোপুরি আলাদা তা নয়। এটা কি বুস্টআপ দিয়ে করা যাবে না? ডেজি ইউআই তে বুস্টআপ লাগানো যাবে না স্যার? ডেজি ইউআইতে ডেজি ইউআইয়ের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো বুটস্ট্র্যাপেরই কম্পোনেন্টস রয়েছে। তুমি কি বুটস্ট্র্যাপের ডিজাইন রেখেছো? তাহলে সেটা দাও, কারণ এখানে যদি বুটস্ট্র্যাপের যদি ডিজাইনটা থাকে ফেলে আমি টেইলউইন্ড সিএসএস দিয়ে অ্যাকচুয়ালি মডিফাইটা করি। তুমি নর্মাল সিএসএস লেখো, আমি সেখানে টেইলউইন্ড সিএসএস লিখি, এটাই যে মানে পার্থক্য। আমি কাস্টম সিএসএস লিখতে চাইলে কিভাবে লিখবো? আমাকে সেটা শুধু দেখান, সেই জায়গাটা কাস্টম দেখান। সিএসএস লেখার জন্য তো তোমার তো এই জায়গাটা তো রয়েছে পড়ে, এখানে তো তোমার কাস্টম সিএসএস এর লেখার জায়গা হ্যাঁ এবার কমপ্লিটলি। হ্যাঁ এবারে তাহলে তো আমাকে আগে মানে আমাকে তাহলে HTML CSS টা আগে পুরো রেডি করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, তো HTML CSS রেডি করে তুমি জাস্ট এখানে অ্যাটাচ করে দেবে, এইখানে অ্যাটাচ করে দেবে। যদি তোমার এই সমস্তগুলো রাখতে যদি তোমার প্রবলেম মনে হয় করে রেখো না, আর রাখলে তো ক্ষতিও কিছু নেই, কাজ যে হচ্ছে আচ্ছা না তা তো দেখবেন, নয়। আমি আমার প্রজেক্টটাকে HTML CSS কাস্টম CSS না করে বুটস্ট্র্যাপে HTML ফাইল রেডি করলাম, তাহলে হুম, আমি আমার প্রজেক্টটা বানালাম HTML আর বুটস্ট্র্যাপ CSS দিয়ে, তাহলে তো ঠিক আছে। তো না সেটাকে এবার এবার কি এবার করে এখানে এবার অ্যাটাচ করব? এবার স্টাইল শিটের যে সিএসএসটা সেটা তুমি এইভাবে অ্যাটাচ করে দেবে, এইভাবে ফেলে আর এখানে এবার অ্যাটাচ করে দেবে। বুটস্ট্র্যাপে যে প্রিডিফাইন্ড ক্লাসটা সেটা কি করে অ্যাডেড হবে? যেমন কলের ক্লাস আছে, তারপরে যেমন কল SMMG ওগুলো যেগুলো হয়, ওগুলো প্রিডিফাইন্ড ক্লাসটা কি করে নেবে যেটা আমি HTML লিখেছি? তোমার বুটস্ট্র্যাপ সিএসএসটা তুমি এখানে অ্যাটাচ করে দাও, এখানে এখানে ইম্পোর্ট করে নাও। আমি কি করব বুঝতে পারছি না। আমার বুটস্ট্র্যাপে যখন আমি স্যার লিখছি, যখন তখন তো একটা ফোল্ডার যদি আমি নিই, হ্যাঁ মানে আমি দেখাবো দাঁড়ান আপনাকে একটা টেলিকাস্ট করবো একটা। মেন হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস। দেখো, আমি এখন কোডের আমি মধ্যে যখন একটা H1 লিখলাম তো, বা ভেবে নিন একটা ডিভ দিলাম, তার মধ্যে কন্টেনার নিলাম, কন্টেনারটা তো আমার বুটস্ট্র্যাপের কন্টেনার, ঠিক আছে? কন্টেনারের মধ্যে আমি এবার ডট রো নিলাম, তাহলে ওটা বুটস্ট্র্যাপের রো, আমি কিন্তু রো কল এগুলো ডিফাইন করছি না। এবারে যখন কল 4 কল 2 কল 1 কল 3 যখন লিখছি, এটা তো বুটস্ট্র্যাপ স্টাইলে লিখছি। এই যে বুটস্ট্র্যাপের সিডিএনটা সেটা আমার কি করে ব্লকে কানেক্টটা হবে, এখানে কানেক্টটা হবে ডেজি ইউআই তে, সেটা আমি জিজ্ঞেস করছি। কাস্টম সিএসএস টা এখানে পেস্ট করলাম বুঝলাম, কিন্তু ওটা এখানে কিভাবে কানেক্ট হবে সেটা আমি জিজ্ঞেস করছি। এটা ডাউনলোড করতে তো পারো। কোনটা? এই যে ডাউনলোড করে নিলাম বুটস্ট্র্যাপ ফাইল। করা যায় জানি, বাট করিনি কোনোদিন, আমি তো সিরিয়ান ট্রেনিং কাজ করি, ঠিক আছে অসুবিধা নেই। সিডিএন টেনে কাজ করো তাহলে তো আরই সুবিধা, তাহলে এখানে সিডিএন দিয়ে আমি লাগিয়ে দিই। আমি সিরিয়ান ট্রেনিং কাজ করি সবসময়।
সিডিএন টেনে কাজ করা তো তাহলে ওটা তো আরোই ফালতু কাজ, সিডিএন টেনে কাজ করা। সিডিএন টেনে কাজ করাই উচিত না, আর সিডিএন টেনে কাজ করাটা মানে রেকমেন্ডেডও নয়। হ্যাঁ, ওরা নেটটার প্রবলেম হলে লোড হবে না। আমি লোকালে কাজ করছি বা আমার সার্ভারে যদি অফলাইন চলে যায় তখন হয়ে যাবে প্রবলেম। এবার আমি এখানে যা বুটস্ট্র্যাপের যে ব্যাপারটা সেটা এখানে এসেছে কিনা কনফার্ম হওয়ার জন্য আমি এখান থেকে টেলএন্ডের ক্লাসগুলোকে আপাতত সরিয়ে দিচ্ছি। এবার আমার তো বুটস্ট্র্যাপ আর অটোমেটিক্যালি ফ্লেক্স নিয়ে নেবে। আমি টেলভিন সিএসএসটাতে মাথা এখন ঢোকাতেই চাইছি না। আগে চাকরিটা পাই, তারপর টেলভিন সিএসএস আবার শিখতে যাবো। যেটুকু জানি সেটুকুতে আপাতত মাথাটা ঢোকাই। টেলএন্ড শেষে যদি মাথা নাই ঢোকাতে চাও তাহলে ব্লক থিম করার কোনো দরকারই নেই। বলছেন তাহলে আর ব্লক থিম করে লাভটা কি আছে? মানে ব্লক থিম আমরা এই টেলউইন সিএসএস এর উপর বেস করে কেন কাজটা করি? যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের সিএসএস এর পার্টটা যাতে কম লিখতে হবে। এবার যদি তুমি বলো যে না আমি টেলউইন সিএসএস এর মাথা ঘামাবোই না, তাহলে শুধুমাত্র কেন আমি এই সমস্ততে ঝামেলা করতে যাবো? তাহলে ব্লক থিম ছেড়ে দিই। যদিও ব্লক থিমে কাজ করতে গেলে প্রসেস অনেক রকমের আছে। এখানে এই প্লাগইনসগুলোকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এখানে আমি টেলভিন সিএসএস আর এ আমি পুরো কাজ করব বুটস্ট্র্যাপ আর কাস্টম সিএসএস, এইটুকুর উপর বেস করে। মেন হচ্ছে এইখানে যেভাবে আমরা কাজকর্ম করব তাতে আমাদের প্রসেস হচ্ছে এইটুকুই যে আমাদের এইখানে যা ডেটা আমরা নিয়ে কাজ করছি সেই সমস্ত ডেটা টেলভিন সিএসএস হাত লাগাবো। টেলভিন সিএসএস করতে চাইছি না, আমার মাথা খারাপ। তাহলে এখানে আমাদের এই পেজটার মধ্যে এডিটে যাই, এই পার্টটা আমি ডিলিট মেরে দিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপ আর কাস্টম সিএসএস ইউজ করে করতে গেলে কোনো প্রজেক্টকে আগে থেকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ আর মানে পুরো রেডি করে রাখলে সেখানে কি ব্লক থিমে কাজ করতে সুবিধা হয়? দাঁড়াও একে একে। এবার এখানে বেসিক্যালি HTML সে তোমার যেটাইতেই তুমি কাজ করো না কেন তোমার HTML CSS লাগবেই। HTML CSS ছাড়া কাজ হবে না। এবার যদি যেহেতু তোমার ব্যাপারটা হচ্ছে যে তুমি ওয়ার্ডপ্রেসে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে চাইছো, তো বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে গেলে আমাদের এক্সট্রা এখানে কনসেপ্টের মধ্যে কোর কনসেপ্টে যাও। এখানে functions.php মানে বেসিক্যালি আমাদের এখানে style.css রয়েছে, ঠিক আছে। style.css এ আমরা জেনারেলি টেমপ্লেটের সমস্ত ইনফরমেশানস রাখতে পারি। এবার যখনই আমাদের টেমপ্লেট রিলেটেড সিএসএস হয়ে যাওয়ার পরে কাস্টম স্টাইলস যখন আমরা ইউজ করব তখন এখানে অ্যাসেটস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়। এবার সেই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা স্টাইলিংয়ের কাজগুলো রাখি, কারণ যেহেতু আমাদের এখানে হেডারের পার্টটা আমাদের পেজের HTML টেমপ্লেটের মধ্যে থাকে না, তো সেটা আমাদের অ্যাটাচ হবে সিএসএসের মাধ্যমে, এই মানে পিএইচপির মাধ্যমে।
তো পিএইচপির মাধ্যমে যেহেতু আমাদের অ্যাটাচড হবে ব্যাপারটা, সেক্ষেত্রে আমাদের ফাংশনস ডট পিএইচপিতে আমাদের কাজ করতে হবে। এবং ফাংশনস ডট পিএইচপিতে এখানে বেসিক্যালি কিছু অপশানস রয়েছে, কিছু প্রসেস রয়েছে। সেটা হচ্ছে কি, আমরা ফাংশনস ডট পিএইচপি আমাদের ক্রিয়েট করতে হবে। এখানে ফাংশনস ডট পিএইচপি আমাকে একটা আলাদা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। এটা ব্লক এডিটরই চলছে তাই তো? হ্যাঁ, ব্লক এডিটরের পার্টি রয়েছে ফাংশনস ডট পিএইচপির মধ্যে, এখানে আমরা কাজ করব। এবার এই ফাংশনস পিএইচপির মধ্যে আমাদের এখানে হুকস ইউজ করতে হবে। এখানে হচ্ছে অ্যাড অ্যাকশান, এবং এখানে অ্যাড অ্যাকশান হচ্ছে আমাদের অ্যাকশান নেম, এবং সেখানে আমাদের বিভিন্ন রকমের হুকস রয়েছে, যে হুকসগুলোকে ইউজ করে আমরা এখানে ডেটাগুলোকে অ্যাটাচ করে থাকি। তো এইখানে এই পার্টটা আমরা এখানে অ্যাটাচ করছি। এখানে এইটা হচ্ছে হুক নেম। হুক নেম বলতে আমাদের যখনই ওয়ার্ডপ্রেস লোড করে তখন বিভিন্ন রকমের ফাংশনস লোড করে, তো এটা একটা কাইন্ড অফ ফাংশনস নেম। আর এটাও আর একটা ফাংশন নেম, যে ফাংশন নেমটা এখানে পাস করানো হয়েছে অ্যাজ এ স্ট্রিং। তো এই হিসাবে এখানে কি হচ্ছে, আর একটা ফাংশন এখানে কল হয়েছে যেটার নাম হচ্ছে অ্যাড আন্ডারস্কোর থিম সাপোর্ট, মানে অ্যাড থিম সাপোর্ট আন্ডারস্কোর দিয়ে স্নেক কেস করেছে। এবার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের ডাব্লিউপি ব্লক স্টাইলস বলে এখানে একটা সাপোর্টস এখানে অ্যাটাচ করছে। এটা হচ্ছে এক্সটার্নাল, যদি আমাদের কোনো রকম যদি অ্যাটাচমেন্ট দরকার পড়ে সেই ক্ষেত্রে এইগুলোকে আমরা ইউজ করে থাকি। এবার আমাদের পেজের ডিফল্টসে আমরা চলে যাই। এবার এখানে পেজের ডিফল্টসের মধ্যে আমাদের এখানে হোম পেজ এসটিএমএল ছিল। এবার আমাদের এইখান থেকে প্রথমে থিম এডিটর, রাইট ক্লিক করে এখানে এডিটরের ভেতর ঢুকছি। টেমপ্লেট পেজেসের মধ্যে যাচ্ছি, সরি পেজেসের মধ্যে নয়, টেমপ্লেটসের মধ্যে যাচ্ছি। টেমপ্লেটসের মধ্যে গিয়ে আমি এখানে রিসেট করছি এটাকে, কারণ আপাতত আমাদের এই পেজের পার্টটা ছিল একটা এসটিএমএল কন্টেন্ট, যেটা আমি এখানে ফেলে রেখেছি। এবার প্রথমত আমাদের এখানে এসটিএমএল সিএসএস এর সাপোর্টটা আমাকে সেট করতে হবে। এবার যেটা আমি ডাউনলোড করেছি, যে এসটিএমএল সিএসএস এর যে ফাইলটা, এটা আমার দরকার আছে। এই টেমপ্লেটের মধ্যে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যার নাম দিচ্ছি SSETS অ্যাসেটস বলে। ওই অ্যাসেটসের মধ্যে আমাদের এখানে সিএসএস ফোল্ডার অ্যান্ড জেএস ফোল্ডার, আর এর ভেতরে IMA GES ইমেজেস, এইভাবে আমরা তিনটে ফোল্ডার ক্রিয়েট করব। এবার এর মধ্যে থেকে বুটস্ট্র্যাপ মিন সিএসএস যেটা আছে সেটাকে আমরা এর ভেতর ঢোকাবো। তো বুটস্ট্র্যাপ মিন সিএসএস এই যে ফাইলটা, এটাকে আমরা কপি করলাম, করে সিএসএস এর মধ্যে এই ফাইলটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কি, আমাদের জেএস এর মধ্যে জেএস মিন যাবে না, এখানে হচ্ছে বান্ডেল যেটা থাকবে সেটা বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস। বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস এটাকে আমরা এখান থেকে কপি করছি, এবং বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস যেটা রয়েছে, বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস যেটা আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন জেএস এর মধ্যে এটাকে আমরা ফেলবো। এর ভেতরে গিয়ে আমরা এটাকে ফেলছি। তো এইভাবে আমাদের এই দুটো ফাইল আমরা ফেলে নিলাম, বাদ বাকি আমাদের ফাইলের আর দরকার নেই। এবার এইগুলোকে আমাদের অ্যাটাচ করতে হবে আমাদের টেমপ্লেটের সঙ্গে। এবার টেমপ্লেটের সঙ্গে অ্যাটাচ করতে গেলে আমাদের এইখানে হোম পেজের মধ্যে এটা রয়েছে। এখন টেমপ্লেটের সঙ্গে অ্যাটাচ করব কিভাবে? আমাদের টেমপ্লেট অ্যাটাচ করতে গেলে আমাদের এই ফাংশনস ডট পিএইচপি দরকার, এবং ফাংশন ডট পিএইচপির মধ্যে গিয়ে এইখানে আমাদের গেট স্টাইল সিট ইউআরআই
এই বলে আমাদের এখানে অপশানস রয়েছে, বিভিন্ন রকমের ফাংশনস রয়েছে। যখন আমরা গেট স্টাইল শিট ইউআরআই করবো, তার মানে ওটা সিএসএস যে ফাইলটা রয়েছে, এই যে এখানে যে স্টাইল ডট সিএসএস যে ফাইলটা আছে সেটাকে ডাইরেক্টলি কানেক্ট করছে। যদি আমরা এখানে গেট থিম ফাইল ইউআরআই করি, তাহলে কী হচ্ছে, আমাদের থিম মানে এই যে থিম ফোল্ডার যে ফোল্ডারে রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি মেনশন করে, এবং তারপরে আমি যে ফাইলটাকে কল করবো সেটা গেট থিম ফাইল যদি করি সেটাও সেম, মানে এটা হচ্ছে গেট প্যারেন্ট থিম, মানে যাকে আমি মেনশন করে কাজ করবো তার জন্য। এবার এর ভেতরে কী হচ্ছে, এর ভেতরে দুটো ফাংশনস রয়েছে, এন ডাব্লুপি এনকিউ স্টাইল, যার ভেতরে আমরা স্টাইল ফাংশন আমরা বসাবো এবং ফাইল নেমটা দেবো। তো এই যে ডাব্লুপি এনকিউ ফাইল, এইটাকে আমরা এখানে কপি করলাম। কপি করার পরে এই ফাইলটাকে, এই যে এই ফাংশন যেটা আছে, যেটা থিম সেট আপ আফটার থিম সেট আপ বলে যে ফাংশনটা রয়েছে, আমরা এর ভেতরে বসাতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে, যদি আমরা থিম সেট আপের পরে আমরা এটাকে ইউজ করব, তো এখানে কী হচ্ছে, বুটস্ট্র্যাপ, তো BOOTSTRAP বুটস্ট্র্যাপ সিএসএস বলে এখানে আমরা করলাম। এবার এখানে এই যে ফাংশন নেমটা, এটা হবে গেট থিম ইউআরআই, গেট থিম ফাইল ইউআরআই, গেট থিম ফাইল ইউআরআই। এখানে থিম ফাইল ইউআরআই এর মধ্যে আমাদের এখানে ফাইল নেম পাস করানো হবে অ্যাজ স্ট্রিং। ফাইল নেমের মধ্যে এখানে যাবে অ্যাডসেটস প্লাস সিএসএস, তারপরে বুটস্ট্র্যাপ ইন সিএসএস, এটা দিলাম, এবং ভার্সন যা ইচ্ছা একটা থাকবে। এই হয়ে গেল প্রসেস। এবার এইটাকে যেই সেট আপ করছি, হয়তো এখানে এটা কাজ নাও করতে পারে এই মোমেন্টে, বাট এখানে করেছে, যেহেতু করেছে বলেই ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার তারপরে কী হচ্ছে, তারপরে আমাদের পার্ট কী আসছে, এখানে হচ্ছে এনকিউ। ঠিক আছে, এনকিউ স্ক্রিপ্ট। এই এনকিউ যে স্ক্রিপ্টটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি এখানে একটা স্ক্যান মানে দিয়েছে, এটা হচ্ছে আফটার থিম সেট আপ, এটা হচ্ছে থিম সেট আপ হুকসের ওপরে আমরা কাজ করেছি। বাট এখানে আর একটা হুকস রয়েছে এনকিউ স্ক্রিপ্টস, মানে যদি আমরা এখানে কোনো স্ক্রিপ্টস রিলেটেড যদি কাজকর্ম করতাম, তাহলে সেক্ষেত্রেও আমরা এটাকে তুলতে পারতাম। মানে এখানে অনেক রকমের আমাদের হুকস নেম আছে। তো এবার এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার এই ফার্স্ট পার্টটা যেটা রয়েছে, এই পার্টটাকে যদি আমরা ইউজ করি, এই পার্টটাকে হচ্ছে কি আমাদের থিম স্টাইল, মানে থিমের যে স্টাইল শিট যেটা রয়েছে, সিএসএস স্টাইল শিটটা, সেটাকে ক্যাচ করছে এটা দিয়ে। এটা হচ্ছে থিম রিলেটেড স্টাইল ফাইল বা স্টাইল ডট সিএসএস, আর এটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, বুটস্ট্র্যাপ সিএসএস বা অর অ্যাডিশনাল সিএসএস। গেস্টার ইউআরআই আন্ডারে আমার সিএসএস টা দিতে হবে, তোমার লিংক করতে হবে। এটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। কোনটা? এটা এখানে? না, এখানে কিছু দিতে লাগবে না। এটা এই ফাইলটার মানেই হচ্ছে এটা। অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, আচ্ছা এবার ভেবে নিন আমার বুটস্ট্র্যাপের একটা বানানো আছে, দাঁড়াও। আচ্ছা আমি আপনাকে ফাইলটা দেবো, আপনাকে কোড করতে হবে না। আপনি এটা রয়েছে। এবার তারপরে ব্যাপারটা হচ্ছে, এবার হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টটা বসাতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইলটা। এবার জাভাস্ক্রিপ্ট ফাইলটা যদি আমাকে বসাতে হয়, এখানে যদি আমার এডিটারের মধ্যে ফাইলটাকে যদি অ্যাটাচ করতে হয়, কারণ যেটা আমার ওখানে দেখতে পাচ্ছি সেটাকে তো আমাকে এডিটারেও নিয়ে যেতে হবে না। এই ফাইলটাকে আমি এডিটারে রাখতে চাই, কারণ যাতে কিনা আমার এডিটারের মধ্যেও এফেক্টটা যাতে আমি বুঝতে পারি। এখানে এটা নিলাম এবং এই ফাইলটা আমি এডিটারের মধ্যে রাখলাম। এটা হচ্ছে আমার ব্লক এডিটারের মধ্যে আমার স্টাইল সেটটাকে বোঝার জন্য এই জায়গাটা আমরা এখানে বসালাম।
এরপরে ফাইনালি হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্ট। জাভাস্ক্রিপ্টের পার্টের জন্য আমাদের এই পার্টটা দরকার, যেটা হচ্ছে আমার জেএস ফাইল, বুটস্ট্র্যাপ জেএস, যেটার মধ্যে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ জেএস এবং জেএস ফাইল হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস মিন জেএস রয়েছে, বাট এখানে বুটস্ট্র্যাপ মিন জেএস নয়, এটা হচ্ছে বান্ডেল জেএস আছে। একটা কথা বলি স্যার, এই যে অ্যাসেটস জেএস বুস্টার মিন ডট জেএস মিন ডট সিএসএস, এইটা আপনার যে টানছে, এটা আপনার টানছে আপনি ওই ফোল্ডারটাকে ডাউনলোড করে এর ওটাকে ভেতরে রাখা কপি আছে। করে ওখানে বসিয়ে দিয়েছেন বলে, তাই তো? হুম, সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস আছে, সেটা টানছে, আর জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস আপনি বসিয়ে দিয়েছেন। হুম। আপনি ওখান থেকে, আচ্ছা বুটস্ট্র্যাপ বান্ডেল কেন হলো? ওটা বুটস্ট্র্যাপ মিন ডট জেএস তো হয়। বুটস্ট্র্যাপ বান্ডেল এই কারণে, যেহেতু যদি ড্রপ ডাউন যে মেনুগুলো রয়েছে, এই যে এখানে যদি আমার ড্রপ ডাউন মেনুটা যেটা আছে, এটার জন্য আমাদের এক্সট্রা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাটাচ করা আছে, যেটার নাম হচ্ছে পপার জেএস। আর ওই পপার জেএসটা রয়েছে, পপার জেএসটা রয়েছে বান্ডেল মিন, বান্ডেল মিনে রয়েছে। তো সেই কারণের জন্য সেই বান্ডেল জেএসের মধ্যেই ওটা অ্যাকচুয়ালি রয়েছে। ঠিক আছে। তো এই কারণের জন্য এটা এখানে এইভাবে রাখা হয়েছে। এই সমস্ত সাপোর্ট এখানে এসে গেল। এবার এখানে আমরা দেখতে পাবো যেটা আমরা ইউজ করতে চাই। এবার এখানে সিম্পলি যদি আমি এখানে h1 ট্যাগ দিই, হেডার ট্যাগ, হেডিং ট্যাগ, মাই পেজ HEADER, দেখো বুটস্ট্র্যাপের স্টাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপের স্টাইলটাকে এর ভেতরে আমরা এডিটারে পুশ করে নিয়েছি। ঠিক আছে, এবার এই হয়ে গেল আমাদের ইনিশিয়াল সেট আপ। এই সেট আপটা আমাদের ফাংশনস ডট পিএইচপিতে দরকার। আপনাকে ফাইলটা পাঠাই আমি। এটা দেখে নাও, এই হচ্ছে বেসিক সেট আপটা। এবার এই সেট আপটার পরে এবার ঘটনাটা হচ্ছে কি, এবার আমার ন্যাভিগেশন সেকশনটা দরকার, ন্যাভবার। না না, আমার কাছে আছে, আপনি কিচ্ছু বসাবেন না, শুধু আপনি ওইটুকু বসিয়ে দাঁড়াও, এইখানে এইটা রয়েছে। এবার এই যে কোডটা, হ্যাঁ, এই কোডটা নেব, নিয়ে এই কোডটা নেওয়ার পরে আমি এখানে বিফোরের মধ্যে এখানে আমি যাচ্ছি কাস্টম HTML বসিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ করলাম। আমার এখানে পুরো ন্যাভবারটা বসে গেছে। ঠিক আছে, ওকে। এবার ইমেজ অটোফটোগুলো কাস্টমে লিখতে হবে। মেন হচ্ছে তোমাকে টেমপ্লেট HTML যেটা বানাবার সেটা তোমাকে বানাতেই হবে। বানানোর পর তারপর তোমাকে এইভাবে ধরে ধরে পুরো কাজটা করতে হবে। হ্যাঁ, আমি এবার, আচ্ছা এবার এটা তো হলো, কিন্তু আমার তো এটা উড়ে যাবে, কারণ আমি তো কোডের মধ্যে বসাই না, আমাকে তো কোডে বসাতে হবে। এবার এইটা কমপ্লিট করার পরেই তো এবার কোডের মধ্যে যাবে। এবার এই যে পার্টটা, এই যে HTML এর যে পার্টটা, হ্যাঁ, এই HTML এর পার্টটাকে এবার কাস্টমাইজ করতে হবে। এটা তো অ্যাকচুয়ালি কাস্টমাইজেশন হয়নি। না এই- 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 না, আচ্ছা এবার আমি আপনাকে ফাইলটা দেবো, আপনি সেটাতে করবেন কাস্টমটা। দাদা কাস্টমটা, আচ্ছা এটা তো কেন, এটা আমি এটা কি দেখছি। হলো, এটা কেন দিতে গেলেন? ওটা তো নিয়ে নিয়েছে। না, নেয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এই জায়গাটা চেক করতে চাইছিলাম যে এই যে কনভার্টারটা যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার বুটস্ট্র্যাপ সিএসএস, মানে যে সিএসএসটা আমি অ্যাপ্লাই করছি, সেই সিএসএসের অ্যাপ্লিকেশনটা এখানে চেক করার জন্য। এইখানে যেটা রয়েছে, এইখানে এইটার হচ্ছে হার্ড কোডেড হ্যাঁ, যেটা টেমপ্লেট। ওরা দিচ্ছে, হ্যাঁ এবার এই হার্ড কোডেড টেমপ্লেটটাকে আমাকে যদি নিজের মতন সেট করতে হয়, হ্যাঁ, এটাকে উড়িয়ে দিয়ে এখানে বসাতে হবে। এখানে বসালাম, বসিয়ে এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে
এবার আমাকে এইখানে হেডারের মধ্যে গিয়ে বিফোরের মধ্যে এইখানে হেডার টেমপ্লেট, এই হেডারটাকে আমি বসাচ্ছি। এবার এইখানে যে হেডারটা আমার এসে পড়লো সেটা হচ্ছে আমাদের ওই HTML এর টেমপ্লেটটা। কম্পোনেন্ট হয়ে ঢুকলো। হুম, এটা এবার এবার কম্পোনেন্ট কথা হিসেবে হচ্ছে ঢুকলো। হোম লিঙ্ক ড্রপ ডাউন, এটা তো আমার ওখানে লেখা আছে কিন্তু এটা তো আমার ডাইনামিক থাকবে, এটা কি করে করবো? এবার এইখানে এই যে পার্টটা রয়েছে না, এটা কমপ্লিট ডাইনামিক করতে পারবে না। এটাকে কমপ্লিট ডাইনামিক করতে গেলে তোমাকে পুরো এইখানে সিএসএসটা কাস্টমভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি তো ওটাই বলছি যে আমার কাছে কাস্টম ভাবে লেখা আছে। এবার এবারে এইখানে ক্লায়েন্ট এইখানে আজকে কাস্টম, ভেবে নিন এইখানে হোম, কাস্টমভাবে লিখতে হবে। স্যার স্যার হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আছে ক্লায়েন্টের রয়েছে। ক্লায়েন্ট যদি কালকে মনে পড়ে যে ব্লগ বলে একটা ন্যাপার ঢোকাবে, তাহলে কি ওকে ওকে আবার আমার কাছে আসতে হবে, কোডারের কাছে আসতে হবে, নাকি ও নিজে ঢোকাতে পারবে এ দিয়ে, ওই কি বলে এসিএফ দিয়ে? না, কোডারের কাছেই আসতে হবে। কাস্টমার ডিজাইন করতে পারলে তাহলে আর কোডারের কাজ থাকবে কি? তাহলে ব্যানার ট্যানার যেগুলো আছে সেগুলো তো ওরা চেঞ্জ যখন করবে ওটা অটো পুশ হবে, নাকি আমাকেই করতে হবে? ব্যানারের পার্টগুলো তো ওগুলোর জন্য তোমার যে জায়গাটা তুমি এডিটেবল অপশানস হিসাবে রাখবে সেই জায়গাটা তোমার সেই জায়গাতে তোমার অ্যাকচুয়ালি প্লাগিনস বানাবে। হয় তুমি ব্লক প্লাগিনস বানাবে, না হয় তুমি কোনো একটা প্লাগিনস তোমাকে বানিয়ে দিতে হবে, তবে গিয়ে তুমি সেই ব্লকসগুলোতে কাজ করতে পারবে। কারণ ব্লকস বেসিক্যালি কী হচ্ছে, কাস্টম ব্লকস তৈরি করলে কাস্টম ব্লকসের মধ্যে ইমেজগুলোকে ফেলবে, ইমেজ তুলে ইমেজগুলোকে ফেলবে, তাতেই কাজ হবে। আমার নিজের সাইটে যেমন আচ্ছা, ব্লকস আছে। আমি একটাবার করবো, আপনি একবার দেখবেন? এখন বর্তমানে আমরা করছি কি, সিম্পল টেমপ্লেট ডিজাইন করছি, আমরা কোনো প্লাগইনস থিম না, প্রসেসে কিছু যাচ্ছি করছে না। না, কিন্তু আমার কাছে বানানো রয়েছে যেটা, আমি জাস্ট ওটাকেই কপি পেস্ট করছি যতদূর অব্দি আপনি গেছেন। আমি একবার করবো, আপনি দেখবেন? শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, আপনি একবার দেখুন তো শুধু। হচ্ছে, দেখতে পাচ্ছে? হুম। ওকে, আর একটা কথা আমাকে বলবেন তো স্যার, কোনো ভিডিও রেকর্ড করার পরে ভিডিওটা কোথায় যায়? জানি না। আচ্ছা, হ্যাঁ, আপনি করছেন, আপনি জানেন না? আমার ভিডিও রেকর্ড যেটা হচ্ছে সেটা আমার ডেস্কটপে আমি প্লেস করে রেখেছি। না, সেটা তো আপনাকে এনে প্রথমে, আচ্ছা কি হলো নিচে লাগানো? আমি ভিডিও রেকর্ড করে আমি ওটা ডেস্কটপে সেট আচ্ছা, করে এখান রেখেছি। থেকে তো ক্রিয়েট আ নিউ সাইট, কন্টিনিউ, তাই ইসল্যান্ড ব্লক কাস্টম, ঠিক আছে, কাস্টমার নাম এইটা, এটাই না, এইটা, এটাই তো ছিল না? না না, কাস্টম কেন, প্রেফারেডে যা। প্রিপেয়ারে গেলাম স্যার, এটাই হবে। হ্যাঁ, কন্টিনিউ। ওকে, তুমি ওয়ার্কপ্লেসে, প্র্যাকটিস করোনি, একদমই প্র্যাকটিস করোনি। না না করেছি, কি আমি তো কাস্টম থেকেই করছিলাম, আপনি কাস্টমই দেখিয়েছেন। 1 2 3 4 বিজনেস ব্লগ, এখানে একটা রইল আপাতত অ্যাডেড সাইট হলো। হলো কাস্টম বলতে দু রকমভাবে কাস্টমাইজেশন হতে পারে। একটা হচ্ছে ব্লক থিম দিয়ে কাস্টমাইজেশন, আর একটা হচ্ছে তোমার ক্লাসিক থিম দিয়ে। তো ক্লাসিক থিমটা ওল্ডেস্ট ওয়ে, যেটা এরাও রেকমেন্ড করছে না। এই যে ডাব্লিউপি কন্টেন্টে গিয়ে থিমসে গিয়ে আমি একটা নিজের থিম বানালাম স্যার, ঠিক আছে, আগে বানিয়ে নিলাম থিমটাকে, এটার নাম হচ্ছে, যেটার মধ্যে আমি কাজটা করবো, বিজল্যান্ড ব্লগ, হয়ে গেছে।
হলো, হুম আমি এখানে এটা ফেলে রেখে দিলাম আর এখানে এটা ছেড়ে দাও, ঠিক আছে? এবার এই এলাম ডাব্লিউতে অ্যাডমিন এলাম। চলে গেল। আচ্ছা এবারে গেলাম প্লাগইনসে গিয়ে আমাকে এখন কিছু ইনস্টল করতে হবে না তাহলে, তাই তো? না কিচ্ছু লাগবে না। এগুলো ট্র্যাশে ফেললাম, আর কিচ্ছু লাগবে না। ট্র্যাশ, এটাও ট্র্যাশ, কিচ্ছু লাগবে না। হলো। আচ্ছা এবারে আমি এটা খুলে রেখেছি, এটা আমার খোলা আছে। এবারে আমি এটাকে সিলেক্ট করলাম করে এর মধ্যে অ্যাসেটস বলে একটা আমি ফাইল না ফোল্ডার হবে, আর একটা অ্যাসেটস বলে আমি ফোল্ডার বানিয়ে দিলাম, ঠিক আছে? হুম যার মধ্যে আমার ফোল্ডার সিএসএস ঢুকবে, সিএসএস ফোল্ডার সিএস ফোল্ডার হবে, সিএসএস একটা ফাইল হবে, ফোল্ডার হবে ঠিক আছে? হ্যাঁ ফোল্ডার হবে, সিএসএস একটা ফোল্ডার হলো, তার মধ্যেই আমার আরেকটা ফোল্ডার হবে যার নাম হচ্ছে ইমেজেস, আরেকটা ফোল্ডার হবে যার নাম হচ্ছে জেএস। মিটে গেল। সিএসএস এর মধ্যে আমি এখন ঢুকে গিয়ে দুখানা ফোল্ডার বানাতে পারি, কাস্টম আর বুস্টার। আর ফোল্ডার বানানোর দরকার নেই তো। তারপরে ওই সিএসএস ফোল্ডারের মধ্যে সমস্ত সিএসএস ফাইলগুলো ফেলে দেবে যা আচ্ছা মানে আমার যেটা বানানো আছে আমি সেটা ফেলবো, দাঁড়ান ওয়েট। আচ্ছা একটা সেকেন্ড, স্টেপ বাই স্টেপ একবারই এগোবো। আচ্ছা আগে বানিয়ে নি, ফোল্ডার স্ট্রাকচারটা করে নিই, এটা গেল অ্যাসেটস এর মধ্যে মিটে গেল। আচ্ছা এবারে আরেকটা ফোল্ডার হবে, সেটা না একটা ফাইল হবে যার নাম হচ্ছে আমার কোনো ফাইল index.html। ওটা টেমপ্লেটসের মধ্যে হবে, টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে। টেমপ্লেটস একটা ফোল্ডার বানিয়ে নেব। টেমপ্লেটস এর মধ্যে index.html একটা হয়, একটা home.html হয়। index.html টা হচ্ছে মেন, তারপরে index.html কে যদি আমি ব্যবহার করতে না চাই তাহলে আমি home.html। দুটো দুটো রাখা যাবে না? সে রাখতে পারবে না কেন, হায়ারার্কি দেখাচ্ছি কি করতে। ওকে রাখলাম home.html, মিটে গেল। আচ্ছা এবার আমি আমার কোডটা এনে এখানে পেস্ট করব ইন্ডেক্সে না হোমে? যেহেতু এখানে তোমার আপাতত তুমি হোম রেখেছো, সেক্ষেত্রে তুমি হোমটাই দেখা যাবে প্রথমে, আর না হলে index.html এ রাখা হতো। সেখানে হোম ডট এইচটিএমএলটা দরকার ছিল না এই মোমেন্টে, যেহেতু তুমি ফাঁকা কাজ করছো। ওকে তাহলে আমি এটাকে উড়িয়ে দিলাম। হল, এবার আমি আমার কোডে যাই, মানে আমি আমার কোডটা নিয়ে আসি যেখানে আমি করেছি কোডটাকে। আর মেন পাথের উপরে style.css লাগবে। মেন পাথে মানে এইটা, এখানে একটা style.css। আচ্ছা এই style.css টা আমার কাস্টম সিএসএস টা যাবে, তাই তো? এইখানে কাস্টম সিএসএস নয়, এখানে হচ্ছে টেমপ্লেটের মানে টেমপ্লেটের ইনফরমেশন, লিংকটা হবে। টেমপ্লেটের ইনফরমেশনসগুলো যাবে। হ্যাঁ এবার আপনি আমাকে ইনফরমেশনটা আলাদাইতে একটু পেস্ট করুন, যেটা আপনি লিখছিলেন, যেটা আপনি লিখলেন এতক্ষণ ধরে, ওটা পেস্ট করুন। টেমপ্লেটের ইনফরমেশনস তুমি সাইটে যাও, ওদের ডকুমেন্টেশন সাইটে আমি লিঙ্ক পাঠাবো ডকুমেন্টেশন সাইটের। আচ্ছা ঠিক আছে, লিংকই পাঠান, কোনো অসুবিধা নেই, তাই দিন। কারণ আদারওয়াইজ তুমি কাজ শিখবে না। না না ঠিক আছে, আপনি তাই দিন। গেলাম আলাদাইতে, ঠিক আছে? এবার আমি আচ্ছা আলাদাই লিংকটা দেখে নিই একবার। এবার আমার টাটা অর্গের মধ্যে গিয়ে এই তো লিঙ্কটাই তো দিয়েছি, লিঙ্কটাই তো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ না না আমি এটা দেখে মেইন স্টাইল.css এই হচ্ছে আমার এটা ডকুমেন্টেশন ধরে কাজ করাটা উচিত। উচিত। এখানে থিম নেম লাগবে। সেকশন বড় পেজ খোলা নেই নাকি? খোলা তো আছে, তাহলে এটা থিম নেম দিলাম। থিম নেমটা উড়িয়ে দিয়ে আমি করব হচ্ছে ইসল্যান্ড ব্লক। আচ্ছা স্যার এখানে আমরা কোন কোডটা এটা ইউআইটা ইউজ করব বলুন তো, যাতে এটা সবুজ হয়ে থাকে? আমি যখনই কোনো ইউআই ইনস্টল করছি না, আমার এর বাটা ওভারলে চলে আসছে হোয়াইট কালারের।
এখান দিয়ে আমি ওর জন্য কিছুই চালাতে পারছি না, মানে বন্ধ করে রাখতে হচ্ছে। ওটাকে কি করে বন্ধ করবো স্যার? কি কোনটা বন্ধ করা? মানে আমাদের সিএসএস টা সবুজ থাকে, লেখাটা কমলা হয়, এরকম একটা হয় না একটা ও প্লাগইনস এর উপর বেস করে হয়। ও হ্যাঁ, তো প্লাগইনসটা কোন প্লাগইনস লাগাবো? কারণ লাগালেই তার উপর একটা হোয়াইট কালারের এ পড়ে যাচ্ছে, একটা ওভারলে দিয়ে দিচ্ছে। এখানে আমার তো বিভিন্ন রকমের প্লাগইনস ভরা আছে, এবার কোন প্লাগইনস এর কারণে হচ্ছে আমি একটা কিছু প্লাগইনস বলুন যেটা আমি ইউজ করতে পারি, দেখছি। যেটা আমার স্ক্রিনটা ঠিক থাকবে। আচ্ছা, নেম যাবে। হাজার ঘন্টা প্লাগইনস আমি ভরে রেখেছি কোন কালে, মনেও থাকে না। আপনার মনে থাকে। কি হলো অফিসে? ওকে ওকে, রাখতে হবে না কাজ কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিয়ে দিয়েছি আমি এখানে এগুলো করার মোটামুটি। স্যার দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আমি এদিকে এটা খুঁজছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা খুঁজে নিন, খুঁজে নিন, ওটা খুঁজে আগে বলুন, নাহলে খুব অসুবিধা হচ্ছে আমার দেখতে। তুমি সবুজ হয়ে মেটেরিয়াল হচ্ছে না। প্লাগইনসের ওই এক্সটেনশনের মধ্যে কি মেটেরিয়ালস, মেটেরিয়াল META মেটেরিয়াল ইউআই, মেটেরিয়ালের উপরে কিছু দেখো, এই যে মেটেরিয়াল মেটেরিয়াল আইকনস। আইকন এটা আমার ভরা আছে। বললাম, হলো। আর দেখো এতে কি আপডেট হলো, এই ওটা তো শুধু আইকনগুলো, এইটা আপডেট হয়েছে। আইকনগুলো আপডেট হয়েছে। হুম, এটা তো বন্ধ হয় না কেন আবার? এটা বন্ধ হয়েছে কিন্তু এটা এটা সবুজ হচ্ছে না। এ বাবা চলে গেল তো। কি কি চলে গেছে? হয়ে গেছে, সেট হয়ে গেছে, করে দিয়েছি। হলো, এবার এইটা এই কালারটা সবুজ হচ্ছে না, এটা সবুজ হয়। সবুজ না নীল টাইপের রয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, একটা কালার থাকে যেটা বুঝতে পারি আমি, ওই কালারটাই নিচ্ছে না, ওর জন্য খুব এ এটা হচ্ছে। এটা মনে হচ্ছে আমার থিমের উপর বেস করে হয়েছে। এটা বন্ধ করে দিয়েছে ওরা। এটা এটা হচ্ছে কোড এডিটরের থিমের উপর এটা বেস এটা করে। এটা ইনস্টল করে নেবো। দাঁড়াও, এখানে কালার থিম। আচ্ছা এখানে আমার কালার থিম যেটা রয়েছে ডার্ক প্লাস। ওকে ওকে, ডার্ক প্লাস। ডার্ক প্লাস এই যে ডার্ক প্লাস সিনট্যাক্স। না, ওটা ওই তোমার এইখানে যে সেটিংয়ের যে আইকনটা আছে লেফট সাইডের নিচে, লেফট সাইডের নিচে যে আইকনটা আছে, এই দেখুন। লেফট সাইডের নিচে, এই লেফট সাইডের, না না এইখানে না, লেফট সাইডের নিচে, হুম, এই যে হয়ে এখানে, গেল। এখানে দেখো থিম বলে অপশন রয়েছে। হ্যাঁ, হুম, কালার থিম অপশনে ক্লিক করো, কালার থিম। করলাম। এইখানে দেখো ডার্ক প্লাস, এই থিমটা আমার নেওয়া আছে। ওকে, নাও ইট ইজ ডান, নাও ইট ইজ ডান। ঠিক আছে, দিস ইজ দ্য ইস্যু, হয়ে গেছে। ওকে, এবার দেখুন আমি বসিয়ে দিয়েছি। এটা অথর ইউআইটা কি লাগবে? এটা যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেবে না। অথর ইউআইটা অ্যাকচুয়ালি তো আমার ওয়েবসাইটে, মানে আমার পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকলে তার লিংক দিতে হয়, তাই তো? হুম, আপনাদের ওটা পার্সোনাল লিঙ্কটা হতে দিয়ে পারে, রাখবেন। অফিসিয়াল থাকতে পারে। বাস এই কটা লাগে, হয়ে গেছে। হুম, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লক থিমের ফাউন্ডেশন পার্টটা। হলো, আচ্ছা। এবার থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে ওই অ্যাডমিনে গিয়ে। হুম হুম হুম। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স দিয়ে অ্যাক্টিভেট।
অ্যাক্টিভ। সেটা হয়ে গেছে অ্যাক্টিভ। এবার গেলাম কাস্টমাইজ, এই ঢুকে গেল আমার এতে, হুম ঠিক আছে। হুম এটা আমার টেমপ্লেটটা, হুম গেট গেট স্টার্ট। স্টার্টেড, বাস ব্লক এডিটরে ঢুকে গেলাম। হুম তা এবারে আমার হেডিং, হেডার কম্পোনেন্ট নিলাম একটা, কাস্টম টেমপ্লেটটা, তাই তো? হুম ঠিকই করছি তো? হুম ঠিক নামটাকে আছে। নামটা দিয়ে দিতে হবে, কি নামটা হচ্ছে লিস্টল্যান্ড। হেডার, অনলি হেডার, বিজলাইন হেডার, ওকে ওকে অনলি হেডার। ওকে। বিজলাইন ফোল্ডারের মধ্যেই আছে, অনলি হেডার। আচ্ছা আচ্ছা, হেডারটা কি স্যার, এইচটা ক্যাপিটাল হবে না স্মল থাকবে? এই স্মল হবে। ওকে স্যার। এবার আমার কোডটাকে তুলে আনতে হবে। হ্যাঁ, ওকে। প্রথমে সিএসএস গুলোকে চালান করার আগে, না না, মানে হ্যাঁ আমাকে অ্যাসেস একটু খুলে নিই। ফাইলগুলোকে আগে সেট হ্যাঁ করতে হবে। আমাকে একটু খুলে নিয়ে আসছে। আমি এটাই বলে ভালো করে পাওয়া আছে। এটাকে অ্যাকসেপ্ট করতে, না এটা আমার বেসিক টেস্ট ছিল। তোর বাবা, এই ম্যাকের এই ইউজটা আমার আজও অসুবিধা হয়। এইটা ছিল দিস ওয়ান। আচ্ছা এইটা আমার বুস্টার করার আছে এতটা অবধি। ঠিক আছে স্যার, এবারে আমি, আচ্ছা ওটাই খোলা ছিল না, ওটা কাজটা হয়েছে দিস ওয়ান মানে 5 সেকেন্ড। আচ্ছা এবার আমাকে যেতে হবে ওর সিএসএস পার্টটায়। এই হচ্ছে সিএসএস পার্ট। হুম এই করলাম কপি, এই করলাম কপি করলাম, কপিটা নিয়ে গিয়ে আমি আমার এতে গেলাম, গিয়ে এটা কোথায় দেবো, এর মধ্যে অ্যাসেস ফোল্ডারের মধ্যে এক্সট্রা সিএসএস নাম দাও, স্টাইল বলে বা যা ইচ্ছে করে। স্টাইল ডট সিএসএস স্টাক হয়ে গেল। হুম, আর এটা যদি আচ্ছা বুটস্ট্র্যাপের ওপর থাকে তাহলে বুটস্ট্র্যাপ ফাইল লাগবে। এবার বুস্টার ফাইলটা তো আমি ইনস্টল করে দিই, তা তার ওটা আগে আপাতত ইনস্টল হ্যাঁ করতে হবে। আচ্ছা করছি তাহলে, দাঁড়ান। বুস্টার ফাইল জীবনে জীবনে ইনস্টল করে কাজ করিনি, আমি শুনেছি করতে হয়, যে ওরকম করে করলে ওইটা ছাড়া লোড করা যায়, বাট বাহ আজব তো। বুস্টার 4 ইউজ করি আমি। এই যে চলে এলাম, এবারে বলুন কোথায় যাবো। আমি তো ডাউনলোডসে যাও, এখান থেকে নিচে নিয়ে চলে যাই, কিন্তু এটা ডাউনলোডস। হবে না ডাউন। ওকে আমি এলাম, এই গেলাম ডাউনলোডস। ওই তো লেফট সাইডে রয়েছে তো, লেফট সাইডে। আচ্ছা ওকে ডাউনলোড, গেলাম ডাউনলোডে। এবারে কম্পাইল সিএসএস এন্ড জেএস হুম, নাকি সোর্স ফাইলস কোনটা? কম্পাইলড, কম্পাইলড ফাইল। ওকে ওকে মারলাম ডাউনলোড, অ্যালাউ। এটা একবার ডাউনলোড করে রেখে দিলেই হবে তো, বাকি বারবার তো করতে হবে না, হয়ে গেছে চলতেছে। এবার আমাদের সিএসএস এ গেলাম, এখানে গিয়ে আমি bootstrap.win.css, bootstrap ওই তো লাস্টের আগেরটা। কপি, কপি করো। ধান 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 ধান, কি করবো, এই তো কপি করেছি, করে এই গেলাম ডিসটেন্স ব্লকে গেলাম, অ্যাসেটসের মধ্যে, অ্যাসেটসের মধ্যে।
অ্যাসেটস এর মধ্যে সিএসএস এর মধ্যে এবার এখানে একটা বানাতে হবে তো। পেস্ট করলেই তো হয়ে যাবে। হুম, হয়ে গেল বুস্টার মিন দ্য সিএসএস। আচ্ছা এবার জেএস এ যেতে হবে। জেএস হচ্ছে বুস্ট্র্যাপ বান্ডেল মিন ডট জেএস, এটা একটা লাগবে। ওইটাই আর একটা লাগবে, আর বুস্ট কিচ্ছু লাগবে না, ওইটাই লাগবে। ডান, বাস হয়ে গেল। এবার ফাংশন ডট পিএইচপি ওই ডিরেক্টরির মধ্যে, এটা মেন ডিরেক্টরিতে তৈরি হবে হ্যাঁ তাই তো? মেন ডিরেক্টরিতে ফাংশনস ডট পিএইচপি FUNCI একটা ফাইল নিতে হবে সেটা। এর ভেতরে নয়, বাইরে। হ্যাঁ মেন ডিরেক্টরি যাচ্ছে, হচ্ছে না কেন? দেখ বারবার ভেতরে চলে যাচ্ছে কেন? চলে আছে, বারবার ভেতরে চলে যাচ্ছে। নে আচ্ছা তো এই তো এখানে মারলেই এটা এই নিলাম, এই সিলেক্ট করলাম, যাচ্ছেই না বাইরে ভেতরে। পোস্টটা বুঝলেন, ব্লক হলো, গেলাম দিলাম, দেখেছেন? এবার ঠিক আছে। টেমপ্লেটের মধ্যে না ঠিক আছে না। FUNC TIN ফাংশন, FUNCTIONS functions না ফাংশন, শুধু ফাংশনস function.php ফাংশনস ফাংশনস functions.php ওকে পিএইচপি ব্লক হলো। স্টার্ট করো, আচ্ছা হুম, পিএইচপি ব্লক স্টার্ট করো। তো গুড বিকজ তো আচ্ছা দাঁড়ান। এই কোডটা পেস্ট করতে পারো। হুম, এটার মধ্যে পেস্ট করব। এন 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 ব্র্যাকেটটা রেখো না, এন পিএইচপি এটা রাখবো না, না। শুধু এইটুকু ওপেন করে ছেড়ে দেবো। হুম, ক্লোজিং ট্যাগ ছাড়া কাজ করে পিএইচপি? খুব ভালোভাবে কাজ করে। ওকে, এবার আপনার সাথে তার ফাইলটা মিলে যাবে, তাই না? মিলে তো যাওয়া উচিত, হুম, অটোমেটিক্যালি মিলে যাওয়া উচিত, সবকটা মিলে যাবে, শুধু এটা মিলছে না। এটা কেন মিলছে না? মিলছে না নাকি ম্যাপিং হচ্ছে না ঠিকঠাক? রিফরম্যাটেড করো, রাইট ক্লিক করে, রাইট ক্লিক করো, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়। করছি তো। রিফরম্যাট কোনো অপশনস নেই? এমনিতে তো দেয়, ইন্ডেক্সে তো দেয়, এখানে দিচ্ছে না, জাস্ট PHP সিম্পল, বলে দিচ্ছে না তো। তুমি সিলেক্ট না করে বিনা সিলেক্টে রাইট ক্লিক করো। নেই 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 নেই। ওকে, রিফরম্যাটেড অপশনস নেই, না নেই। এই প্রবলেমটা তো হওয়ার কথা না। আচ্ছা এটা ঠিক আছে, হচ্ছে, আমি এটা সেটা হচ্ছে, দেখা যাবে। এবার আমি পরেরটায় যাই, পরেরটা হচ্ছে আমাকে এসটিএমএলটা বসাতে হবে। আউটপুট অসুবিধা হোক না, কোনো অসুবিধা নেই, আমার চার্টিংটা ঠিকঠাক হোক, পরে এররটা সলভ করে দেবেন। আচ্ছা এবার এখানে index.html এ আমি পুট করব আমার কোডটা, তাই তো? এবার কেটে আগে বেরিয়ে যাই, বেরিয়ে গেলাম। ওয়ার্ডপ্রেস রিলেটেড আমার চারখানা কম্পোনেন্টস রয়েছে, চারখানা প্লাগইনস আমার ভরা রয়েছে বিএস করে। আচ্ছা আমি না এটা ভিজুয়াল স্টুডিওতে খুলবো, ভিজুয়াল স্টুডিওতে খুললাম। এক্সটেনশন, এবার এক্সটেনশনে যাও। এই ক্যারাজল গুলো আমি কি করে লিংক করব? আগে এক্সটেনশন, পরে করছি। ওকে স্যার, ঠিক আছে, নো ইস্যু স্যার, হলো দিলাম। আমরা যেখানে যেখানে লিঙ্কগুলো সেট করেছি, মানে ফাংশনস ডট পিএইচপি, ওই ফাংশনস ডট পিএইচপিতেই সমস্ত লিঙ্কসগুলো যাবে, এক্সটার্নাল লিঙ্কসগুলো।
এই ওকে জায়গা স্যার। এটা নিচের দিকে যেমন দিয়ে গেছেন এখানেই বসে হবে, বুঝতে পেরেছি। এখানে বেসিক্যালি যেখানে আমরা ফাইল পাথ ইউআরএল দিচ্ছি ওখানে ফাইল পাথ ইউআরএল না দিয়ে ডাইরেক্ট এই ইউআরএল লিঙ্ক বসালেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে স্যার। ওকে, ইন্ডেক্সার হিসেবে দিলাম। আচ্ছা, এবার কোডটা বসাই। তুলে নিয়ে গিয়ে বসাবো নাকি? বসো। টপ হেডার আচ্ছা, এখানে এটাতে এখানে হেডার ফাটার যাবে না, এই এইচটিএমএল index.html টেমপ্লেটের মধ্যে হেডার ফুটার যায় না। হেডার ফুটার যাবে না? না, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। কারণ ওটা তো কম্পোনেন্ট আমার জন্য। হ্যাঁ, তাহলে তাহলে এখানে এটা বসেই লাভ নেই, তাহলে আমাকে এটা হেডার বলে বানাতে হবে এখানে, তাই তো? না, না, এই যে তোমার যে এইচটিএমএল এর যে এইচটিএমএল টেমপ্লেট যেটা রেখেছো হ্যাঁ ওই index.html ফাইলটাতে, এইটাই হ্যাঁ হ্যাঁ এইটাই থাকবে না। index.html এ যেটা রেখেছো এইটা না, এটা না, index.html টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে যেটা হ্যাঁ। লেখা আছে ওইটাই থাকবে না, এটা দরকার নেই ওকে, এইটার। আরে এই ফাইলটা ডিলিট করছো কেন? ফাইলটা দরকার, এখানে এই লেখাটা দরকার নেই। এবার তুমি এই টপ হেডারের পার্টটা তুমি এখনো এখানে বসাতে পারো index.html টেমপ্লেটে। এটা হচ্ছে বডির পার্টটা, এটা বসতে পারে। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালি এটা তো প্রত্যেক জায়গাতেই টানা হবে, তাহলে কি এটা এখানে বসানো উচিত? বসিয়ে মানে দিতে এটা পারো আপাতত পেজে দেখাবার জন্য। ওকে, বসে গেল। বসে সেভ করে দাও, করে দেখে নাও। বাস, ওকে, এটা এখানে তো ফন্ট অপশন মতো ইউজ করা আছে। হ্যাঁ ইউজ করা আছে, কিন্তু সেটা সেটা না হলেও অসুবিধা নেই আপাতত। আমি আউটপুটটা দেখে আগে বুঝতে চাইছি যে কিরকম দেখায়। এবার এখানে তো কিছু আসেনি, যা তো বসার এখানে বসিয়েছি, তাহলে আমাকে এবার ব্যাক করতে হবে। ব্যাক করে এটাকে রিসেট মারতে হবে, কিন্তু রিসেটে তো অপশন দেয়নি। ওটা দেখি তো অপশন দেয়নি। রিফ্রেশ করো, ব্রাউজার রিফ্রেশ করো। বাহ, সিনট্যাক্স এরর, লাইন নম্বর 5-এ, লাইন নম্বর 5টা দেখি সিনট্যাক্স এরর বলছে functions.php। এই যে চ্যাট জিপিটি করবো। মনে হচ্ছে এন্ড ট্যাগটা নেই, মনে হচ্ছে এন্ডের কোনো একটা লাইন মিসিং আছে। চ্যাট জিপিটি করবো। চ্যাট জিপিটি করার এখানে কিছু নেই। এখানে লাইন নম্বর 5-এ প্রবলেম বলছে, এখানে যতদূর সম্ভব একবার হালকা করে চ্যাট জিপিটি করে নিই। কি বলবে চ্যাট জিপিটিতে? আমি কিছু বলি না ওকে, আমার রেডি করা আছে, মোটামুটি রেডি করা আছে। added action after you are using WP inverse inside. You are only using script styles, correct code, question pin code. La 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 la. Up to push. দিলাম, এবার ঠিক হয়ে গেছে। হুম, বাহ, সেভ। ঠিক আছে, এবার প্রিভিউটা দেখে নাও। প্রিভিউ অপশনই দিচ্ছে না। এই তো ওপরে তো কম্পিউটারের সিস্টেম যেটা দেখাচ্ছে রাইট সাইডে। এইটা না? হুম, ভিউ সাইট, ভিউ সাইট। চলে এসছে। এটা এরর হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে ফন্ট অপশনের জন্য হচ্ছে। ফন্ট অপশনের জন্য তো হওয়ার কথা না, এখানে ঠিকঠাক সিএসএস অ্যাটাচ হয়নি। ঠিকঠাক শেষে অ্যাটাচ না হলে বাকিটা নিয়ে নিচ্ছে তো। আরে তোমার আচ্ছা, একটা কাজ এখানে করি। এখানে বুটস্ট্র্যাপটা অ্যাটাচ করা আছে, তোমার নিজস্ব থিমের ডিজাইনের সিএসএসটা কোথায় অ্যাটাচ আছে? করলাম তো এক্ষুনি। আরে ওই যে, কোথায় ওই করেছো? যে, ফাংশন ডট পিএইচপির মধ্যে
তুমি এইখানে ফেলেছো স্টাইলসের মধ্যে, কিন্তু এই স্টাইলসটা কোথায় তুমি ওখানে অ্যাটাচ করেছো ফাংশন ডট পিএইচপিতে? এ ये वाला। না, এটা হচ্ছে মেনটা। अच्छा एक सेकंड सर। এটা হচ্ছে মেইনটা। যদি তোমার এই স্টাইল সিএসএসটা যদি তুমি মেনের মধ্যে ফেলতে তাহলে হতো, আর নাহলে এখানে অ্যাটাচ তাহলে করতে হবে এক্সট্রা অ্যাডিশনাল বুটস্ট্র্যাপের পরে। এই যে বুটস্ট্র্যাপের সিএসএস যেখানে লেখা আছে ওটার পরে ওকে। ওটার পরে ওই লাইনটাকে কপি করে অ্যাডিশনাল সিএসএস হিসেবে ওটাকে রাখো। অ্যাডিশনাল সিএসএস এবার না মাই ওইখানে, সিএসএস লিখে রাখে আমার। ঠিক আছে, মাই সিএসএস যেটা আছে, এবার এখানে বুটস্ট্র্যাপ সিএসএস এর নামটা দিয়ে দাও মাই সিএসএস, মাই স্টাইল। স্টাইল ডট সিএসএস সেটা আগে ওটা ঠিক করে। এইভাবে যায় না, এইভাবে নামটা যায় না, এইভাবে নামটা যায় না। এই নামটা হচ্ছে ট্যাগ। তাহলে আরে ওইখানে ঠিক আছে, কিন্তু এইখানে যে নামটা হবে ফার্স্টটা হচ্ছে হ্যান্ডলার, এটা হ্যান্ডলার নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আইডি। ডট সিএসএস যাবে না, ডট সিএসএসটা যাবে না। ওকে স্যার। আর এখানে ইউআরএল পাত্তার নাম লেখো। আচ্ছা মাই স্টাইল বলে ছেড়ে দিই না তাহলে? হ্যাঁ, মাই স্টাইল বলে রাখো। এখানে স্টাইল ডট সিএসএস এখানে স্টাইল। ওকে স্যার ডান। এবার তো সেভ হয়ে করো। গেছে। এবার এবার দেখো, রিফ্রেশ করো, হয়ে যাবে। লা টাঙ্গো ফন্টটা সঙ্গে এই করতে হবে শুধু। বাহ সব বড় সুন্দর কাজ করছে। করবে না কেন? ভেরি গুড। কেন করবে ওকে না? স্যার দাঁড়ান দাঁড়ান, এটা হলো। আচ্ছা এবারে আপকামিং আমি এগোচ্ছি প্রজেক্টটাতে, ঠিক আছে? হুম। তাহলে এখানে এখানে তো আমার সেভ অপশনও দিচ্ছে না কেন? এবার এবার এই যে ব্যাপারটা, এখানে সেভ অপশানটা তো দরকার নেই, কারণ এটা তোমার তো টেমপ্লেট থেকে টেনে আনছে, এটা তো তোমার টেমপ্লেট ফাইল থেকে টেনে আনছে। এবার তোমাকে যদি এটাকে কাস্টমাইজ করতে হয়, এবার এটাকে যদি তোমাকে প্রপারলি কাস্টমাইজ করতে হয়, তাহলে এবার করবে কী করে কাস্টমাইজেশনটা? তা আমি এখানে করব সেটা। এখানে এখানে আর ওখানে এখানে করলে হবে না, এখানে করলে হবে না। এটা তো তোমার তো টেমপ্লেট ফাইল হয়ে গেল, কিন্তু এটা কি হচ্ছে, এটা নর্মাল HTML ফাইলের কাজ হচ্ছে, কিন্তু তোমাকে তো ওয়ার্ডপ্রেস ব্লকে তো কনভার্ট করতে হবে জিনিসটাকে, হুম তাহলেই তো তুমি এটাকে প্রপারলি ইউজ করতে পারবে রিইউজেবল পারপাসে। তাহলে কনভার্টটা কি করে করব সেটাই বলছি। এবার আমার এই এখানে যে আসো, এই যে এখান থেকে করব তাই তো? এই যে কনভার্ট টু ব্লক। এই যে কনভার্ট টু ব্লকস তাই তো? হুম। এবার কনভার্ট টু ব্লকস করলে এইটা দিল, নিচেরটা দিল, ঠিক আছে? তারপরে এবার সেভ করব। কনভার্ট টু ব্লকস করতে সে এটা তুমি দিল। সেভ করতে পারো, কিন্তু এগুলো এটা কনভার্ট টু ব্লক করেও ব্লকে কনভার্ট হয়নি। এটা আমি কনভার্ট হ্যাঁ একই রকম রয়েছে। এটা HTML ব্লকস হিসাবেই রয়ে গেছে, এটা হয়ে গেছে HTML ব্লকস। এই যেটা রয়েছে এটা হচ্ছে HTML ব্লকস হিসাবে রয়েছে। এবার এইটাকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে এখানে। ওকে এর জন্য এবার আমার স্ক্রিনে আসো। আচ্ছা এভাবে প্র্যাকটিক্যালি প্রজেক্ট সম্ভব তো? যে কেউ আমাকে একটা প্রজেক্ট দিল, দিয়ে বললো যে তুমি প্রথমে ফিগমা করো, তারপরে HTML CSS করো, তারপর সেটাকে ওয়ার্ডপ্রেসে করা হবে, হলো? হুম তাই ফিগমা HTML CSS করলাম, করে আমি এভাবে আপলোড করলাম। হুম। এবারে আমি ওয়ার্ডপ্রেসে এতদূর অবধি ঠিক আছে? এতদূর অবধি ঠিক আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যেটা এই যে যদি ব্লক থিমে কাজ করি, এইভাবে কাজ করাটা খুবই প্রবলেমেটিক। যে কারণের জন্য এই এই যে বুটস্ট্র্যাপ দিয়ে যদি কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ক্লাসিক থিম বেস্ট, ক্লাসিক থিমের উপরে বেস করে কাজ করাটা ভালো। কিন্তু যখনই আমরা ডাইরেক্ট ডিজাইন থেকে থিমে কনভার্ট করছি ব্লক থিম ইউজ করে, তখন সেক্ষেত্রে টেইলউইন্ড সিএসএসই বেটার। ব্লক থিমের জন্যই টেইলউইন্ড সিএসএসটা এসছে। করি স্যার, আর টেলউইন্ড এই বুটস্ট্র্যাপে করি স্যার, টেলউইন্ড CSS শিখে নিই এবার তারপর এবার convert এবার করি, মেন ব্যাপারটা হচ্ছে, যদি এবার এটাকে ব্লক থিমে যদি কনভার্ট করতে হয়, এবার দেখো কিভাবে কাজটা করতে হয়। আমার স্ক্রিনটা হ্যাঁ দেখো। এবার আপনার স্ক্রিনটা শো হচ্ছে না। এবার এবার এসে এবার এসে এখানে ব্লক থিমে কাজ করতে গেলে ফার্স্টে হচ্ছে কি, আমার এই যে যে ডিজাইনটা রয়েছে,
এইখানে যে থিমটা রয়েছে, এই যে পার্টটা, এইখানে এই পুরো পার্টটাকে আমাকে করতে হবে অন্যরকমভাবে কাজ। এর এখানে যেতে হবে। এবার এইখানে কি হবে, এই যে ব্যাপারটা, এইখানে কাজটা শুরু করতে হবে গ্রুপ দিয়ে। এই হচ্ছে গ্রুপ। এই গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বসাতে হবে এই ক্লাস নেম। আচ্ছা, এই গ্রুপের মধ্যে আমাকে বসাতে হবে ক্লাস নেম। অ্যাডভান্সে গিয়ে এই হচ্ছে আমার ক্লাস নেম, গ্রুপে বসালাম। গ্রুপে বসাবার পর আর এই গ্রুপের আন্ডারে আমরা আর একটা গ্রুপ তৈরি করছি, যার ভেতরে আমরা এই কন্টেনার ফ্লুইডটাকে নিয়ে যাব। তো এখানে এটাকে ফেলে এর ভেতরে আমরা আর একটা গ্রুপ তৈরি করছি। এই অপশনটা কিন্তু আমাকে দিচ্ছিল গ্রুপে কনভার্ট করার। কোথায়? এখানে দিচ্ছিল আমারটায়, বা এসটিএমএল এর পাশে ক্লিক করলে গ্রুপ বলে একটা অপশন দিচ্ছে ডাইরেক্ট। কি কি দিচ্ছে শুনুন, কাস্টম এসটিএমএল, কলাম, ডিটেইলস, গ্রুপ, আর এটা এটা পারফর্ম এটা ডিটেইলস। এটা যেটা গ্রুপ দিচ্ছে, এটা হচ্ছে, এটা গ্রুপে কনভার্ট করা না, এটা গ্রুপে আটকে নেওয়া, মানে গ্রুপের মধ্যে ক্লোজ করার জন্য। এই যে আমিও গ্রুপে করে দিয়েছি, এটা হচ্ছে গ্রুপে ক্লোজ করার জন্য, এটা গ্রুপে কনভার্ট করা না। ওকে, এটা গ্রুপে কনভার্ট হচ্ছে না, এটা গ্রুপে ক্লোজড হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এইখানে এই যে ডিজাইনটা, এটাকে এবার একটু কাস্টমাইজ ওয়েতে আমাকে কাজ করতে হবে। এই যে এখানে যে সিএসএস ক্লাসগুলো রয়েছে, সেই সিএসএস ক্লাসগুলোকে আমাকে এখানে বসাতে হবে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ। তবে পরে গিয়ে আমাদের ডিজাইনটা ঠিকঠাক হবে। এবার এইটার ভেতরে এবার কি হচ্ছে, আমাদের ন্যাপবার ব্র্যান্ড তো বুস্ট্র্যাপের ব্র্যান্ড। হ্যাঁ, এবার এর ভেতরে আমরা এখানে আর একটা জিনিস নিয়ে গেলাম। এর ভেতরে দাঁড়াও তো, একটা কল হচ্ছে। হ্যাঁ বল। ক্লাস আছে আমার পরপর, ক্লাস আছে আমার পরপর। এই এখন চলছে, এরপরেও একটা আছে, তারপরেও একটা আছে। তো এবার এর ভেতরে আমরা যদি ন্যাভিগেশনটাকে যদি ইউজ করি, এই যে ন্যাভিগেশন যে পার্টটা, এবার এই ন্যাভিগেশন পার্টের জন্য আমাকে যদি কাজ করতে হয়, এবার এইখানে একটু ট্রিকি ব্যাপার আছে এই কাজের জন্য। এইখানে তিনটে সেগমেন্ট রয়েছে। প্রথম সেগমেন্ট হচ্ছে এই যে ন্যাভিগেশন পার্টটা যদি আমরা দেখি, যেটা আমার নর্মাল যে ট্যাব পার্টটা ছিল, এখানে কি আছে, ফার্স্ট পার্টটা হচ্ছে আমার অ্যাঙ্কার ট্যাগ, মানে যেটা আমার ব্র্যান্ড নেমটা। তারপরের পার্টটা হচ্ছে আমার এখানে লিঙ্কটা, আর তারপরে হচ্ছে সার্চ বারটা। তো প্রথমত এবার আমাকে এই জায়গাতে করতে হবে সেগমেন্ট ওয়াইজ সেট আপ। এইখানে এটা ঠিক ওপরে আমাকে বসাতে হচ্ছে আর একখানা সেগমেন্ট অ্যাড বিফোর করে এর মধ্যে আমাকে বসাতে হচ্ছে ব্র্যান্ড নেম, যেটা হচ্ছে আমার সাইট টাইটেল। ঠিক আছে, সাইট টাইটেল আমি চিরন্তন বসালাম। এবার এই যে সাইট টাইটেল যেটা বসালাম, আপাতত আমি এটাকে সেভ করছি, করে এর আউটপুটটাকে এবার দেখি কী দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল আমার মেনু বারটা, আর এইটা হচ্ছে আমাদের এখন বর্তমানের মেনু বারটা, যেটা আমরা রেডি করছি আস্তে আস্তে। ঠিক আছে,
ব্লক টিমে তো তাহলে লাভ নেই খুব একটা। ব্লক থিমে বেসিক্যালি ব্লক থিম তখনই লাভ আছে যখন কিনা আমরা এটা টেলউইন্ড সিএসএসে কাজ করব। এটা তোমার বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে ব্লক থিমে লাভ নেই। আচ্ছা, আমি আমাকে কাস্টমটাই শুধু শেখান। এবার কাস্ট কাস্টম বলছি মানে আমি ক্লাসিকটাই শুধু শেখান। ক্লাসিক, দেখো এখানে ক্লাসিক শুধু শিখে যদি কাজ করতে যাও, ক্লাসিক থিমে কাজ এখনও আছে ঠিক আছে, কিন্তু তোমাকে যদি প্রপারলি ইন ফিউচারে কাজ করতে হয়, ব্লক থিমে ভালো কাজ হয়। কারণ এই যে যে কোনো টাইপের ডিজাইন ব্লক থিমে ভালো হয়। এবার ব্লক থিমের স্ট্রাকচারটা বুঝতে পারলে তবেই গিয়ে তুমি ক্লাসিক থিমের প্রসেসটা করতে পারবে। এবার এই যে ক্লাসিক থিমের এই যে পার্টটা, এটা আমরা ক্লাসিক থিমে কনভার্ট করতে পারি। ক্লাসিক থিমে কনভার্ট করাটা কোনো বড় ব্যাপার নয়। জাস্ট এখানে এই এসটিএমএল পার্টগুলোকে পুরোটাই সরিয়ে দিয়ে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে কাজ ইনডেক্স করা ডট শুরু পিএইচপি দিয়ে দিব। করতে পারি। খুব সহজেই এটা করতে পারি এবং এর জন্য আমাদের কোনো অসুবিধাই নেই। কিন্তু ব্লক থিমটা যেহেতু এখন মডার্ন থিম স্টাইল, তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটা একটু হার্ড লাগবে। ক্লাসিকটা দিয়ে আপাতত শিখে চাকরিটা ঢুকে যাই না স্যার, তারপরে ব্লকটা না শিখবো। তারপরে কি আবার আলাদা করে শেখাতে বসবো নাকি? মানে আপনি ব্লক এডিটর মানে ক্লাসিকটা শিখে নিলাম আগে, তারপর ব্লক এডিটরটা শেখাতেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি। ন্যাবার ব্র্যান্ডের মধ্যে আপনি নামটা যে ওই ন্যাবার ব্র্যান্ডটাকে এখন চিরন্তন করে দেবেন, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে চেঞ্জ করে দিতেন জাস্ট। এবার কোলাপস ওটাকে কি করে চেঞ্জ করবে? কেন করতে পারবো না? এইখানে যে একটা বাটন যেটা আছে, সেই বাটনটাকে আমাকে বসাতে হবে। এখানে বেসিক্যালি কী আছে, এটা ন্যাপবার রয়েছে, তারপরে আমার এখানে সেকশনটা হচ্ছে বাটন। বাটনে আমার এই স্টাইলিংগুলো যাবে। কন্টেনার ফ্লুইড, ন্যাপবার, বাটন। তাহলে ফার্স্ট আমার এইটা গেল, তারপরে কন্টেনার ফ্লুইড, তারপরে হচ্ছে ব্র্যান্ড নেম। স্যার আমার মনে হয় এখানে আপনার ডেইজি ইউআই বা কোনো বুটস্ট্র্যাপ যদি ইউআইটা ইউজ করে নিতেন তাহলে সুবিধা হতো না? এখানে তো বুটস্ট্র্যাপ অলরেডি তো ইউজ করাই আছে, তবেই পরে গিয়ে তো আমরা এখানে বুটস্ট্র্যাপের স্টাইলে আমরা স্টাইলগুলো দেখতে পাচ্ছি। এই ইউএল এর পার্টটা, এটা হচ্ছে ইউএল এর পার্ট। এবার এই যে এইখানে এই ন্যাভিগেশন সেকশনটাতে এটাতে আমরা এই স্টাইলটা বসালাম। যদিও এই স্টাইলটা কতটা অ্যাপ্রুভাল হবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট, এর ভেতরে পেজ। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে ইউএল এর পার্টটা। এই ক্ষেত্রে যেটা বসালাম এটা অ্যাপ্রুভ নয়। এবার এই যে ন্যাভিগেশন যে বারটা, এই ন্যাভিগেশন বারই অ্যাকচুয়ালি আমরা আমাদের পেজগুলোকে অ্যাড করতে পারি ডাইনামিক ওয়াইজ। এবার এই যে প্রত্যেকটা পেজের যে কন্টেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে ওটা। ইনভ্যালিড হলো কেন? ইনভ্যালিড শো করছিল। বোঝো।
লগ আউট হলো কেন? অ্যাডমিন পাসওয়ার্ড। এবার এইখানে এই যে পার্টটা, এইখানে অনেকগুলো ব্লকের সমষ্টিতে এই কাজটা হচ্ছে। পুরো জেট প্লেন যাচ্ছে মাথার উপর দিয়ে এই জায়গাটা দেখে। এই জায়গাটার কারণটাই হচ্ছে যে এই যে HTML ব্লকটা, এই HTML ব্লকটার সঙ্গে এই HTML ব্লকটা আলাদা। কারণ আমার এইখানে কী হচ্ছে, এইখানে যে কম্পোনেন্টসটা রয়েছে সেই কম্পোনেন্টটাকে আমাকে এখানে ইউজ করতে হচ্ছে, তার জন্যই প্রবলেমটা হচ্ছে, আদারওয়াইজ কিছু না। যদি আমার এটা যদি আচ্ছা এইটাকে রোতে কনভার্ট করে দিলাম, এবার ঠিক আছে এটা। হ্যাঁ হলো, কিন্তু স্টাইলটা তো উড়ে গেল। স্টাইলটা উড়ে গেল বলতে এখানে বেসিক্যালি এটা রো ব্লক হিসেবে রয়েছে। এবার এইখানে মেন ব্যাপারটা হচ্ছে কি, এই যে যে কন্টেইনারের যে পার্টটা সেটা কাজ করছে না কেন? কারণ এখানে কী আছে, এই যে যখনই আমরা গ্রুপটাকে চেঞ্জ করলাম, এখানে ওভাররাইট হলো ডাইরেক্টলি লেআউট ফাইলসে। এই যে ফ্লেক্স লেআউট যে ফাইলটা, এটা ওভাররাইট হয়ে গেছে এই কন্টেনার ফ্লুইডের ওপরে, যে কারণে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার এইটাকে যদি আমি যদি এটাকে যদি বলি যে না আমার এটা ফুল স্ক্রিনে থাকবে না, এটাকে আমাদের পেজের সেন্টারে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে এইখানে এবার গ্রুপটাকে এখানে দিলে তখন কী হচ্ছে, পেজে কিছুটা সেন্ট্রালে চলে আসছে। এই এবার এই যে জায়গাটা, এই জায়গাটাকে যদি আমাকে ম্যানেজ করতে হয় কন্টেন্ট এরিয়া, তো সেই কন্টেন্ট এরিয়াটাকে ম্যানেজ করতে গেলে এখানে থিম ডট জেসনের মধ্যে এই যে কন্টেন্ট এরিয়াকে আমাকে ম্যানেজ করতে হবে। তাহলে তো আমার HTML CSS বুস্টার কাস্টম যে করলাম সেটা লাভই হলো না এখানে করা। না এখানে তো বুটস্ট্র্যাপের কাজ তো হয় না। এই যে যদি কিনা আমরা ব্লক থিম নিয়ে যদি কাজ করি, ব্লক থিমে কাজ করতে গেলে আমাদের বুটস্ট্র্যাপ কাজে লাগে না, এখানে টেইলউইন্ড সিএসএসটাই কাজে লাগে। আমি তো সেটাই তাহলে বারবার স্যার করে বলছি। আমাকে ক্লাসিকটাই দেখা, আমি টেরমিনটা আগে শিখি তারপরে ব্লকটা করবো, নাহলে বেকার টাইম তুমি নষ্ট। তুমি তুমি আজকে যেটা আমি ব্লক থিমটা যেটা দেখালাম সেটা একবার বুঝে নাও এর ফ্লোটা, তাহলে নেক্সট দিন না আমি ক্লাসিকে না শুরু করবো। ঠিক আছে, আজ কারণ কেন বলছি আমার প্রবলেমটা, টেলভিন সিএসএস টা যেহেতু আমি জানি না, ঠিক আছে, এবার ওটাতে ফ্লুয়েন্সি করতে গেলে আমি এখন ইউআইএক্স এর প্র্যাকটিস, এসটিএমএল এর প্র্যাকটিস বা কাস্টমের যেটা আপনি দেখাবেন সেটার প্র্যাকটিস, তিনটে আটকে যাবে। তবে এখন নতুন করে চাইছি না। আমাকে যদি এখন বলে কোনো কোম্পানি, তাহলে আমাকে ম্যাক্সিমাম কি বলবে, তুমি ইউআইএক্স জানো? হ্যাঁ জানো। তুমি এসটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপে রেসপন্সিভ করতে পারো? হ্যাঁ পারি। তুমি এলিমেন্টার জানো? হ্যাঁ জানো। তুমি কি কাস্টম জানো? হ্যাঁ আমি ক্লাসিক এডিটরে কাস্টম জানি। অ্যাটলিস্ট সিলেক্ট করে নেবে স্যার। ঠিক আছে। বুঝতে পেরেছি। পারফেকশনে এখন ছুটে আমার লাভ নেই। আগে আমি ঢুকে গেলাম, এবার যখন ঢুকে গেলাম তখন আমি বললাম যে ঠিক আছে, ব্লক এডিটরটা যদি আমাকে বলে বা যদি কোনো ওয়েব ফ্লো বা কোনো কিছু হয়তো বললো যেটা আমাকে এক্সট্রা শিখতে হবে, তখন আমি এটা শিখলাম। বাট আমাকে ঢুকতে গেলে যেটা বেসটা আমার রেডি আছে, এখানে আমার বুস্ট্র্যাপের বেস আছে রেডি আছে, সেখানে আমার ওটা দিয়েই বেস করে যেটা হবে সেটাকে আগে আমরা টার্গেট করে ঢুকে আবার আসলে না। ঠিক আছে, তাহলে ওকে নেক্সট দিন থেকে কাজ ক্লাস আমি করবো। হ্যাঁ, কাস্টমটা শুরু করে তাতে কি হবে বলুন তো, আমি বুঝতে তাড়াতাড়ি পারবো, এবং কাস্টমটা যেহেতু আমি একটু করেছি, একটু পিএইচপি ন্যাপবার কিভাবে লেখে ওগুলো একটু দেখেছি মোটামুটি, তাহলে তাড়াতাড়ি নিতে পারবো। ঠিক আছে, নেক্সট দিন তাহলে ক্লাসিকটাই হবে। ঠিক আছে।